শেয়ার করে দাও। যাই আচ্ছা, দেখো তো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে শারীরিকভাবে একটু অসুস্থ। আমরা জার্নি করে রিসেন্ট ভার্সিটি থেকে আসছি, এ কারণে আসলে একটু গলার সমস্যা হচ্ছে। যদি কোনো প্রবলেম হয় আসলে একটু ওভাবে দেখবেন। আমরা আসলে আপনারা কালকে প্রথমবার পরীক্ষা দিচ্ছেন। আমাদের প্রাইমারি উইকের ফার্স্ট পরীক্ষা ভেক্টর এবং ন্যারেশনের উপর হয়েছে। ভেক্টর এবং ন্যারেশন কালকে অনেকেই ভালো করছেন। ইনশাল্লাহ আমাদের ক্লাসের পরেই হয়তো বা আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। রেজাল্ট মেক হয়ে গেছে। যারা ভালো করছে তাদের অবশ্যই অভিনন্দন, এবং তারা জন্য সামনে আরও ভালো করার চেষ্টা করো, কারণ ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে। আমরা অনেকে আসলে এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে পারি না। কিভাবে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবা, ইনশাল্লাহ আমরা সেই পরামর্শগুলো দিয়ে দিব সামনে। আর যারা খারাপ করছো, দেখলাম যে বেশ কয়েকজন খারাপ করছো। সো আমার মনে হয় যে তাদের এইখান থেকে একটু তাদের যে প্ল্যানটা আমার মনে হয় যে একটু চেঞ্জ করা উচিত। যেমন কালকেই বেশ কয়েকজন বলতেছিলাম যে ভাইয়া ম্যাথ অনেক বেশি হয়ে গেছে বা দাগাচ্ছি। আমার মনে হয় যে দেখো, ভার্সিটি, কালকে আমি ভয়েস নোটেও এই সেম কথাটাই বলছিলাম। দেখো, এটা ভার্সিটি পরীক্ষা, এখানে তোমাকে 100টা দাগাইতে হবে না। তোমাকে কাজ করতে হবে কি, যে আমাকে 60%, অ্যারাউন্ড 60% নাম্বার পেলে কিন্তু ভার্সিটিতে একটা ভালো সিট পাওয়া যায়। সো আমার মনে হয় যে আমরা সেই জায়গাতে থেকে আমাদের যে অ্যাপ্রোচ থাকে, ইনশাল্লাহ আমরা অনেক ভালো করব এবং চান্স পেয়ে যাব। সো আমার মনে হয় যে জায়গাগুলো সবাই ভুল করবে না, সেই জায়গাগুলো আসলে আমাদের মনে হয় না যে ছেড়েও দেওয়া উচিত না এবং ভুল করেও আসা উচিত না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তো আজকে আমরা ফিজিক্স সলভ নিয়ে আসছি। কতজন আসছে দেখো তো। ওকে, আচ্ছা, আমরা সবাই চলে আসুক, আমরা ইনশাল্লাহ শুরু করব। তার আগে আমরা একটু সাজেশনমূলক যদি কথা বলতে চাই। ফার্স্ট আমরা বলতে চাই যে এখানে অনেকে আমাকে প্রশ্ন করতেছিল ইনবক্সে, সবার উদ্দেশ্যে আমি বলি, ব্যাপারটা যে ভাইয়া শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাস হবে। আমার মনে হয় যে কোনো ভার্সিটিতে, অর্থাৎ মেডিকেল প্রশ্ন আমরা জানি যে সবাই ফুল সিলেবাস হয়। তা মেডিকেল প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে যে 90% প্রশ্ন কিন্তু আমরা শর্ট সিলেবাস থেকে রাখতেছে, বাকি 10% শর্টের বাইরে। আমার মনে হয় যে এখানে স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত যে আমরা শর্ট সিলেবাসগুলো আগে ভালো করে পড়বো। এখন আমরাও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছি, কোনো না কোনোভাবে যদি আসে। আমার মনে হয় শর্ট সিলেবাসটা যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন ফিজিক্সের মধ্যে আমাদের দেখা যায়, আমি যদি অধ্যায় কথা ধরি, অর্থাৎ আমাদের চ্যাপ্টার আছে 14টা, 7-14টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। তার মধ্যে এই যে ভেক্টর যে চ্যাপ্টারটা আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাতে যদি তুমি টোটাল কোশ্চেন হিসাব করি, যে তোমার প্রশ্ন আসবে 25টা প্রশ্ন আসবে। এই 25টা প্রশ্ন থেকে আমি যদি একদম কাজ করি, তাহলে দেখা যাবে যে কয়টা আসতেছে। অর্থাৎ মোটামুটি দেখা যায় যে ভার্সিটি প্রশ্নটা এমন হয় যে কোনো অধ্যায় থেকে রাখবেই না, আবার কোনো অধ্যায় থেকে রাখবে, একাধিক প্রশ্ন থাকবে। সো আমার মনে হয় যে আমরা এজন্য আমাদের যে পেইড ব্যাচ আমরা সামনে নিয়ে আসতেছি, সেই পেইড ব্যাচে কিন্তু আমরা অ্যানালাইসিস করতেছি। আমরা 2, 2.5টা 3টা পর্যন্ত কাজ করতেছি, জাস্ট আপনাদের জন্য, যেন আমরা একটা এমন সাজেশন দিই যে যেন আমাদের এখানে যারা বাচ্চা আছে, যারা অ্যাক্টিভ বাচ্চা আছে, তারা সবাই যেন চান্স পায়। আমরা কিন্তু আপনাদের হাজির দানেশে বরণ করে নিতে প্রস্তুত। আমরা চাই যে আপনাদের আমরা বরণ করে নেই। সো আমার মনে হয় যে এই জায়গাগুলো যদি আপনারা একটু দেখেন এবং অধ্যায়ভিত্তিক কাজগুলো করেন, ইনশাল্লাহ আমরা এই যে এখান থেকে যে 25 আছে,
আমরা টার্গেট রাখবো অবশ্যই যে 25-এর জন্য আমরা 25-এই নিয়ে আসতে পারি, বাকিটা হচ্ছে ইনশাল্লাহ দেখা যাবে। দেখো তো কতজন? ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই। আমাদের অনেকগুলো কাজ আছে, আপনাদেরও হচ্ছে সামনে এক্সাম, নেক্সট এক্সামের জন্য অবশ্যই আমরা প্ল্যান নিব। আমরা এখন প্রশ্নে আমরা সলভে শুরু করব। তো আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমাদের সব থেকে, আমরা 1 নম্বর দিই। আমার মনে হয় যে সব থেকে সুন্দর একটা প্রশ্ন, আমার কাছে কিউট মনে হয়, অনেকটা কিউট। এই প্রশ্নটা কেন কিউট বলতেছি, কারণ এটা এমন একটা প্রশ্ন, অনেকে এই জন্যই হয়তো বা কে জানি আমাকে বলছিল যে ভাইয়া বুয়েট টাইপ প্রশ্ন হয়েছে। আসলে দেখো, বুয়েট প্রিলিতে যে প্রশ্নটা হয়, অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে প্রিলিতে যে প্রশ্নটা হবে বাইরে বাড়তি ক্ষেত্রে কিন্তু তাই হবে। সো আমরা হচ্ছে চেষ্টা করব যে বুয়েট প্রিলিতে কিন্তু আপনার জ্ঞানমূলক, ওখানে কিন্তু আপনার সেম টাইমটা দেওয়া থাকে। সো আমার মনে হয় যে যে প্রশ্নগুলো থাকবে বা করা হবে, আমরা যদি একটু ভালো করে দেখি, এগুলো কিন্তু আপনার লেস দ্যান 10 সেকেন্ডের মধ্যে করা যাবে। আমাদের প্রথমটা প্রশ্ন তো ছিল যে দুটি ভেক্টর রাশির ডট গুণফল হচ্ছে 6, ডট গুণফল 6 এবং ক্রস গুণফলের মান 2√3, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তাহলে এটা কোন টাইপ থেকে আসছে? আমাদের ভেক্টরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টাইপ হচ্ছে যে মধ্যবর্তী কোণ, অর্থাৎ আপনার যদি মানে ডট প্রোডাক্ট এবং হচ্ছে ক্রস প্রোডাক্ট আছে, ডট প্রোডাক্টের একটা অংশ হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। তাহলে এই মধ্যবর্তী কোণ থেকে আমরা জানবো। এখন আসি যে যারা পরীক্ষার্থী, আমরা কিন্তু ডিরেক্ট শেখাবো যে কিভাবে তোমার অ্যাপ্রোচটা হবে, যে ভাই আমি প্রশ্ন দেখতেছি, আমি কিভাবে কাজ করব। প্রথমে দেখো যে দুইটি ভেক্টর রাশির ডট গুণফল বলছে, তাহলে ডট গুণফল মানে তুমি ডিরেক্ট লিখবা যে হচ্ছে ডট গুণফল হচ্ছে কি এ আর বি, রাইট? এরকম কথা হচ্ছে কি এ বি কস থিটা। এ বি কস থিটার মান হচ্ছে কত? আমাদের এখানে আছে 6, এ বি কস থিটা হচ্ছে 6। এখন আসি, তারপর বলছে যে ক্রস গুণফল এ ক্রস বি, এ ক্রস বি, এ বি সাইন থিটা, এটা হচ্ছে কত? আমাদের হচ্ছে 2/2 এখন আমরা যদি এখানে কাজ করতে চাই, ভাইয়া আমি কীভাবে, আমার অ্যাপ্রোচ কেমন হবে? প্রথমে আপনাকে বলি, এগুলো কোনো কথা নিয়ে আসা যাবে না। ডট মানে মনে রাখতে হবে, ডট 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 মানে হচ্ছে কস, ডট মানে হচ্ছে কস, আর ক্রস মানে হচ্ছে সাইন, আর কিছু লাগবে না। দেখো, আমাকে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাহলে আমি ডিভাইড করব। এখন বলি আপনাকে, আমরা জানি সাইন, কস, ট্যান, কোসেক, সেক, এরকম 6টা অনুপাত আছে আমাদের। 6টার মধ্যে আমরা 3টা মনে রাখি। আপনাকে যে কাজটা করতে হবে যে 3টার মধ্যে আপনার কারো হচ্ছে ট্যান মনে থাকে, কারো কট মনে থাকে। আমার মনে হয় যে ট্যানটা সবার মনে থাকে। তাহলে আপনি কাজ করবেন কি, এটা থেকে এটা ভাগ করে দিবেন। অর্থাৎ যখন তুমি প্রশ্ন পাবা, যখন মান দেখবা, ডিরেক্ট বসাবা। দেখো এটা কিন্তু কাটা যাবে, যখন তুমি ডিভাইড করবা এ বি কিন্তু কাটা যাবে। তাহলে আমি এই প্রশ্ন যখনই দেখবো, তখন আমার অ্যাপ্রোচটা কেমন হবে, যে দেখো আমার অ্যাপ্রোচটা এরকম হবে যে ডট গুণফল মানে হচ্ছে কস, মানে তারপর হচ্ছে যে ক্রস গুণফল মানে হচ্ছে সাইন। দ্যাট মিনস আমার ট্যান মনে থাকে, তাহলে আমি কি করব, যে সাইন ভাগ হচ্ছে কস, সাইন থিটা কস থিটা। তাহলে কি হবে এখানে দেখো, তাহলে 2√3 আর হচ্ছে 6, এটা আমি মনে রাখবো। তাহলে দেখো কাটাকাটি করলে 3, আর আমরা জানি যে 3-এর মধ্যে কয়টা রুট থাকে? আমরা জানি যে 3-এর মধ্যে হচ্ছে 2টা √3 থাকে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, দেখো তো যদি আমি কাটি তাহলে হবে 1/√3। এই জিনিসটা শিখতে হবে, এই জিনিসটা শিখতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার ট্যান আসতেছে, তাহলে ট্যান কত মান? 1/√3, অবশ্যই 30 ডিগ্রির মান। তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তা আপনাকে বলি, এটা আপনি যদি উইদিন 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে করতে চান, তাহলে আপনার অ্যাপ্রোচটা কেমন হবে? আবার আমি আপনাকে বলি, বিভিন্ন ভার্সিটিতে আপনাদের অনেকে হচ্ছে গুচ্ছ দিবেন, অনেকে হচ্ছে এগ্রি ক্লাস্টার দিবেন। তাদের জন্য আমি বলতেছি যে আপনি যদি এই প্রশ্নের টাইপগুলো সলভ করতে চান, দেখবেন আমি আপনাকে বলি, আপনারা যদি যারা সলভ করছেন তারা একটু চিন্তা করেন, তো আমি আপনাকে একটু ভাবাই। প্রথমত কথা হচ্ছে কি, আপনি যত এই ধরনের প্রশ্ন সলভ করছেন, দেখবেন হয় 30 ডিগ্রি অ্যান্সার করছেন, নাহলে 60 ডিগ্রি অ্যান্সার করছেন। আপনি দেখবেন, আমি আপনাকে বলতেছি, কারণ আমি প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করাইছি, নিজে করছি। সো আমার সেই জায়গা থেকে মনে হয় আমি কখনো 45 ডিগ্রি এগুলোর অ্যান্সার দেখি নাই, মানে এইরকম কোশ্চেনের হয় 60 আসছে, না হলে 30 আসছে। সো ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমার হয় 60 না হলে 30, এটাতে যাবে বেশি। আর তুমি ডিরেক্ট মনে রাখবা, এবি টেবি এগুলো লেখার দরকার নেই, আমার মনে হয় এগুলো জাস্ট টাইম ওয়েস্ট। তুমি মনে রাখবা কি, আমি আবার বলি যে ক্রস গুণফল মানে হচ্ছে সাইন, আর তোমার হচ্ছে ডট গুণফল মানে হচ্ছে কস, এটা মনে রাখবা। আর মানগুলো হচ্ছে জাস্ট ডিভাইড, এটা একটু পাশে লিখলেও করতে পারবা ইনশাল্লাহ। তো আমাদের প্রথম প্রশ্ন যে ব্যাপারটা ছিল, আই থিঙ্ক এটা ইনশাল্লাহ শেষ। এরপর আমাদের একটা প্রশ্ন ছিল, যদি কেউ বুঝতে না পারেন হচ্ছে একটু কমেন্ট করবেন, আমরা হচ্ছে দেখতেছি ইনশাল্লাহ হচ্ছে আমরা চেষ্টা করব আপনাদের হচ্ছে প্রবলেম হচ্ছে সলভ করে দেওয়ার।
আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে নেক্সট প্রবলেম বলছে, এটা প্রশ্নটা ছিল যে কোনটি সঠিক। এই প্রশ্নগুলো আমার খুব মানে আর কি বলে যে ভালো লাগে, কারণটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে মেডিকেল টাইপ প্রশ্ন, তোমাকে হচ্ছে 4টা প্রশ্নই পড়াবে। এই প্রশ্নগুলো কেন করা হয় জানো? এই প্রশ্নগুলো করা হয় তোমার টাইম ওয়েস্ট করার জন্য। কেন? কারণ আমরা চিন্তা করি যে আচ্ছা একটা প্রশ্ন আসছে, আমি কি করব, প্রশ্নটা হচ্ছে পড়ে ডিরেক্ট অ্যান্সার করবো। যেমন আগের প্রশ্নটা হচ্ছে যে তুমি প্রশ্ন পর তুমি তথ্য লিখে অ্যান্সার করবা, কিন্তু এই প্রশ্নটাতে কোনটি সঠিক মানে তোমাকে 4টা অপশনে দেখা লাগবে। তা আমাকে প্রথমে বলছে যে ক হচ্ছে এ ক্রস বি ইকুয়াল 0 হোয়েন বলছে, হোয়েন এ লম্ব হচ্ছে বি। আচ্ছা এবার বলি, তারপর বলছে খ বলছে তোমাকে এ ক্রস বি এ বি সাইন থিটা। ওকে, গ এ ডট বি সমান 0 হোয়েন এ প্যারালাল বি। ঘ বলছে এ ক্রস বি বলছে মাইনাস বি ক্রস এ। এখন আসি আমরা 4টা, এখানে কিন্তু 4টা বেসিক আছে। দেখেন এই প্রশ্নগুলো সলভ যখন আপনি আসলে অ্যাডমিশন টাইমে আমরা অনেকে হচ্ছে আপনারা বলতেছিলেন, আমি একটু জাস্ট অ্যাড করব, অনেকে বলতেছিলেন ভাইয়া কোশ্চেন ব্যাংক দেন, কোশ্চেন ব্যাংক দেন, কোশ্চেন ব্যাংক দেন। আমি ভাইয়া এটা সবাইকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে দেখো তোমরা যে প্রশ্ন ব্যাংক খুঁজতেছো, বা হাজিদানে সে লাস্ট পরীক্ষা হয়েছে তোমার 18, 19, 20 সেশনে, কথা হচ্ছে যে ওই সেশন কত দিন আগে ভাইয়া, 4-5 বছর আগে। আর বর্তমানে পরীক্ষা, প্রশ্নের মধ্যে অনেকটা চেঞ্জেস আসবে। আগে যে প্রশ্ন হয়েছিল ওই রকম প্রশ্ন আসবে না। তোমাকে দেখতে হবে যে বর্তমান লেভেলে যারা প্রশ্ন হচ্ছে, যেমন সাস্টে প্রশ্ন হচ্ছে, রাবিতে পরীক্ষা হবে, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে, এইরকম লেভেলেরই প্রশ্ন মোটামুটি কাছাকাছি হবে ভাইয়া। তুমি কাজ করবা কি, তুমি ধরে ধরে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করো। তুমি এখন কোশ্চেন ব্যাংক খুঁজতেছো, আমরা আমাদের পেইড ব্যাচে SSTU ক্র্যাকার্স থেকে আপনাদের হচ্ছে স্পেশালাইজড প্রশ্ন ব্যাংকও দেওয়া হবে, যে 4 বছরে আপনার দরকার আছে, যতটুকু দরকার আছে। আর দেন হচ্ছে আপনাদের একটা সাজেশনও হচ্ছে দেওয়া হবে, আমরা কাজ করতেছি আপনাদের জন্য। তা আমরা দেখি এখানে 4টা আমাদের বেসিক আছে। প্রথমটা দেখো এ ক্রস বি সমান 0 হোয়েন এ তোমার হচ্ছে লম্ব হচ্ছে বি বলছে। তা আমরা জানি লম্ব মানে কি, ডিরেক্ট মাথায় নিয়ে আসতে হবে। লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। তো তুমি দেখো ক্রস মানে কি বলছিলাম ভাইয়া, ক্রস মানে হচ্ছে সাইন, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, দ্যাট মিনস এটা হচ্ছে হবে না, শেষ। দেন হচ্ছে কি, এখানে দেখো এ ক্রস বি, এইটা মডুলাস বলছে, মাথা রাখবা মডুলাস মানে কিন্তু মান। আমরা জানি এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা এবং হচ্ছে দিক দেওয়া লাগে, রাইট? কিন্তু আমরা যখন মডুলাস অর্থাৎ মান বের করি তখন কিন্তু দিক লাগবে না, মডুলাস মানে হচ্ছে মান, অর্থাৎ এ বি সাইন থিটা, এগুলা কিন্তু হচ্ছে একদম হবে না। তারপর কি, এখানে বলছে এ ডট বি সমান 0 হোয়েন এ প্যারালাল বি, দ্যাট মিনস প্যারালাল মানে হচ্ছে কিন্তু 0 ডিগ্রি। এটা জানতে হবে আপনাদের, এই জিনিসগুলো হচ্ছে আমরা অনেকে হচ্ছে কম বুঝি, যে এটা মানে কি, এটা হচ্ছে লম্ব, দ্যাট মিনস এটা দ্বারা বোঝাচ্ছে যে তোমার এ এবং বি এর হচ্ছে কোণ হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর যখন প্যারালাল থাকবে দ্যাট মিনস হচ্ছে প্যারালাল যদি থাকে তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি বোঝাবে। তাহলে 0 ডিগ্রি হলে আমরা জানি কি বলতো, এই যে এটা কোশ্চেন ডট মানে কি পড়লাম বলো, ডট মানে কস, ডট মানে হচ্ছে কস, তাহলে কস হচ্ছে 0 ডিগ্রি মান কিন্তু 1 বা 0 হবে না। অর্থাৎ সাইন কস ট্যানের যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো আছে, আমরা যখন হচ্ছে একাডেমিকে পড়াই তখন ওদেরকে বলি যে তুমি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সাইন কস ট্যানের সুন্দরভাবে পড়বা, তাহলে দেখা যাবে খুব সুন্দরভাবে হচ্ছে বুঝতে পারবা। দেখো এটা বাদ যাবে। তারপর আসি আমাদের সেই বিখ্যাত প্রশ্ন, অর্থাৎ ক্রস গুণফলে যারা ক্রস গুণফল পড়ছে তারা জানে এইখানে এটা আমাদের কিন্তু হয়। অর্থাৎ মাথা রাখবা এটা কিন্তু বিনিময় মানে না, প্রশ্নটা কিন্তু আমি এভাবে করতে পারতাম, এখানে অনেক হিউজ পরিমাণের প্রশ্ন করা যেত। আমি যদি দেখো এ ক্রস বি সমান বলছে মাইনাস বি ক্রস এ, কারণ তুমি দেখো যে আমরা যে ডট গুণফল কি করে, বিনিময় মানে, কিন্তু বিনিময় সূত্র মানে। আর ক্রসটা কি করে না, বিনিময় সূত্র মানে না, এই বিনিময় সূত্র কিন্তু হচ্ছে মানে না। এর কারণটা হচ্ছে তুমি যখন এ ক্রস বি করবা, যদি এ ক্রস বি করো তোমার এই যে আমরা জানি ডান হাতে স্ক্রুর সাহায্যে হচ্ছে তোমার দিক নির্ণয় করা হয়। অর্থাৎ আমি যদি এইখানে ধরি যে এ থেকে বি, তাহলে এই দিকে হবে, অর্থাৎ নিচ বরাবর আমার কিন্তু তাহলে হচ্ছে এ ক্রস বি হচ্ছে এই দিকে, এ ক্রস বি হচ্ছে এই দিকে। এখন যদি আমি বি ক্রস এ দিই, এই দিকে বরাবর নেই, তাহলে আমার কিন্তু এটা যাচ্ছে, অর্থাৎ বি ক্রস এ এই জায়গাটা হইতো। তাহলে দেখো তোমার এটা কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। আর 180 ডিগ্রি মানে কিন্তু আমরা জানি যে পরস্পর বিপরীত, এই কারণে কিন্তু এটা হয়।
এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা ভাই, এখান থেকে আর কি প্রশ্ন করতে পারতো? যদিও আমাদের হাজিদানেশে যারা হচ্ছে ম্যাথ ইউনিট আছে বা এখানে আমাদের এই ইউনিটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোশ্চেন আমার মনে হয় যে অনেকে আছে ভাইয়া এই তো ভাইয়া এখানে তো অত কঠিন প্রশ্ন হয় না। কথা হচ্ছে যে তুমি যখন নিজেকে ভালো করে বেসিক্যালি স্ট্রং করবা না, যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমাকে কেউ আটকাতে পারবে না। সো ব্যাপারটা হচ্ছে যে এখানে আরো কিভাবে কোশ্চেন আসতো সেটা আমি একটু জানাই দিই আপনাদের। তা হচ্ছে যে এই যে এর সাথে কোনটা কত হবে, এর সাথে কোনটা এর কত হবে, এই দিকের কোনটা কত হবে, মানে প্রশ্নটা এভাবে করা হয়। আমি যদি একটু মুছি, দেখেন আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এটা যদি বুঝতে পারেন আমি তাহলে এখানে একটু জাস্ট বোঝাবো। দেখেন এখানে হচ্ছে কিরকম করে হবে ভাইয়া, দেখেন যে এ ক্রস বি, হ্যাঁ এ ক্রস বি এর সাথে এটা কিন্তু কোণ। অনেকে হয়তো বা বুঝতেছে না যে এ ক্রস বি এটার সাথে কোণ। এ কত করুন, আউট করে দাও তোরে, আউট করে দাও, এই বাইরে যাও। দেখো, সরি ফর ডিস্টারবেন্স। আচ্ছা, আমাদের হচ্ছে এইখানে যে ব্যাপারটা দেখতে হবে যে এখানে হচ্ছে আমাদের এ, অর্থাৎ এটা আমাদের মেইন ভেক্টর, রাইট? এই ভেক্টরের সাথে আমাদের দিকটা কত ডিগ্রি কোণে থাকে। আসলে দেখো, যদিও চিত্রতে কিন্তু আমরা ওভাবে হয়তো বা বুঝতে পারতেছি না যে আসলে কোনটা কত হইতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এইরকম কিন্তু থাকবে। এই যে দিকটা, এটা যে এভাবে আছে না, দেখেন এভাবে যেটা আছে এটা কিন্তু এইরকম অবস্থায় থাকে, অর্থাৎ এর সাথে দিক। ওখানে কিন্তু বলা আছে, আপনারা যারা পড়ছেন যদি পড়ে থাকেন তাহলে দেখবেন যে এ ক্রস বি এর দিক এ বি এর সাথে, অর্থাৎ এ ক্রস বি এর দিকটা হবে কি, এই বি এর দিকটা হবে প্রত্যেকটার সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ অবস্থান করবে, অর্থাৎ এগুলো কিন্তু 90 ডিগ্রি হবে। বুঝতে পারছেন? প্রশ্নটা কিন্তু এভাবেও করতে পারতো যে আচ্ছা এ ক্রস বি বা এ বি ভেক্টর ক্রস এ ক্রস বি লিখছে ওরা, যে এ ক্রস বা এ ভেক্টর তার দিকের সাথে কত ডিগ্রি কোণ অবস্থান করে, এটা কিন্তু 90 ডিগ্রি হবে। সো আমার মনে হয় যে এই কোশ্চেনগুলো কিন্তু হইতে পারতো। সো আপনারা এইগুলো যদি ভালো করে পড়েন ইনশাল্লাহ ভালো হবে। এরপর যে প্রশ্নটা ছিল, আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, কমেন্ট করতেছে কিনা দেখো তো। আচ্ছা, আপনাদের যদি সমস্যা থাকে আপনারা হচ্ছে একটু জানান, আমরা হচ্ছে চেষ্টা করি যে ওকে। আচ্ছা, আমরা চেষ্টা করতেছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আপনাদের কোনো প্রশ্ন না থাকে অ্যাকচুয়ালি, কারণ ওভাবে বেসিক্যালি একদম পড়ানোর জন্য যাতে সমস্যা না হয় ইনশাল্লাহ। আমরা হচ্ছে নেক্সট আমাদের যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আপনাদের লম্ব থেকে আসছে। তা আপনাদের বলি যে লম্ব থেকে একটা প্রশ্ন আছে, আমাদের একটা সমান্তরাল থেকেও প্রশ্ন আছে। তা লম্ব এবং সমান্তরাল, আগে বেসিকটা আপনাকে বুঝতে হবে যে বেসিকটা কীরকম ভাইয়া। বেসিকটা হচ্ছে যে লম্ব, আমরা যদি বলি লম্ব হওয়ার শর্তটা কি? লম্ব তখনই হবে যদি হচ্ছে আপনার ডট গুণফল কি হয়, 0 হয়, অর্থাৎ লম্ব মানে কি 90 ডিগ্রি। আর আমরা জানি এখানে কস 90 মানে হচ্ছে 0। তাহলে যদি দেখা যায় যে ডট গুণফল যদি 0 হয় তাহলে হচ্ছে লম্ব হয়। আর সমান্তরাল ব্যাপারটা কি? সমান্তরালে হচ্ছে সমান্তরাল তখনই হয় যখন হচ্ছে আপনার ক্রস গুণফল 0 হয়। কারণ কি বলতো, সমান্তরাল মানে কি মধ্যবর্তী কোণ কত? সমান্তরাল মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর আমরা জানি ক্রস মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে এটা হয় অ্যাকচুয়ালি, এটা যেমন আমরা মনে রাখি, এটা মনে রাখতে হবে, এটা আসলে অ্যাকচুয়ালি ইজি। তবে এমসিকিউ ক্ষেত্রে এটা মনে রাখলে হবে না, তোমাকে ক্রস যেমন মনে রাখতে হবে, আরেকটা কথা আছে সে কথাটা মনে রাখতে হবে। যদি হচ্ছে কেউ নোট করো তাহলে অবশ্যই হচ্ছে লিখে রাখবা। তা হচ্ছে যে তোমার এখানে সহগদ্বয়ের অনুপাত সমান হবে, সহগদ্বয়ের অনুপাত সমান হবে, সহগদ্বয়ের অনুপাত সমান হবে, সহগদ্বয়ের অনুপাত হচ্ছে সমান হবে। তাহলে হচ্ছে আমরা কিভাবে তাহলে করব? দেখো আমাদের এখানে বলছে যে এম এর মান কত হলে, দুইটা ভেক্টর আগে লিখি, দেখি আপনারা করতে পারেন কিনা। 2i + 2j - 2k, আরেকটা ছিল বি ভেক্টর, এটা ছিল mi + 2j + 4k। বলছে পরস্পর লম্ব হবে। লম্ব হলে মনে রাখবা যে লম্ব যদি বলে তাহলে ডট গুণফল করবো। ডট গুণফল করা ইজি, আমরা জানি যে একদম হচ্ছে অক্ষের সাথে অক্ষের ডট করতে হয়। এই যে দেখো 2m চিহ্ন সহ প্লাসে প্লাসে প্লাস, তারপর হচ্ছে কি 4 2 দুগুণে 4 আর 4 দুগুণা 8, অক্ষের সাথে করে একদম 0 করে দিবা। তাহলে দেখো 8 থেকে 4 বাদ দিলে তাহলে কত হচ্ছে, -4 = 0। আর 2m তাহলে হচ্ছে আমাদের
4, অর্থাৎ m এর মান হচ্ছে আমাদের 2। আচ্ছা ভাই এইরকম করে করবো কি? কখনোই না ভাই, তুই যদি এভাবে করিস তাহলে তুই মারা খাওয়ার জন্য রেডি থাক। প্রথম কথা হচ্ছে যে এখানে যেভাবে কাজ করতে হবে এখানে মুখে করতে হবে। কীভাবে মুখে করবো ভাইয়া? দেখো, একটু হয়তো বা সমস্যা হইতে পারে প্রথমের দিকে আপনাদের যাদের হ্যান্ড ক্যালকুলেশন এবং হচ্ছে একটু মানে আমরা এখনও যারা 4 2 গুণা 8 এটা হচ্ছে ক্যালকুলেটারে চাপি, তাদের জন্য একটু প্রবলেম হবে আমার মনে হয়। আমরা যদি একটু দেখি, দেখো 2m 2 2 গুণা 4 4 2 গুণা 8, তো দেখো যে 8 থেকে -8 থেকে যদি আমরা +4 বাদ দিই তাহলে -4 হয়। এই -4টা ইকুয়ালের ওইদিকে যাবে, দ্যাট মিনস 4, তো 2m থেকে ভাগ দিলে 2 হবে। এরকম করে আমরা এখানে করতে যাবো না, যারা করতে যাবা তাদের কাছে হিউজ পরিমাণ টাইম লাগবে। আর এভাবে যদি করো উইথিন 10 সেকেন্ডের মধ্যে তুমি করতে পারবা ইনশাল্লাহ। তাহলে আমার মনে হয় যে এখানে এই যে আমরা যেটা বললাম যে এখানে যে লম্বের ব্যাপারটা আমাদের প্রশ্নে বলছিল যে m এর মান কত হলে লম্ব হবে, তাহলে আই থিঙ্ক আমরা হচ্ছে এটা বের করতে পারবো। আমাদের একটা সমান্তরালের প্রশ্ন আছে, আমরা এই সমান্তরালের প্রশ্নটা হচ্ছে এর সাথেই হচ্ছে করায় দিব ইনশাল্লাহ। ওকে, একটা সমান্তরালের প্রশ্ন আছে, আমরা এখানে তাহলে এটা মোছায় দিই। আচ্ছা দেখো, আই থিঙ্ক এটা দেখো তো যে লম্ব হলে কি করতে হবে। লম্ব হলে একটু রিক্যাপ করে দাও যে লম্ব হলে হচ্ছে আমাদের কি হবে, ডট গুণফল হচ্ছে 0 হবে। ডট গুণফল আমাদের 0 হবে। আর ডট গুণফল কেমনে করতে হবে ভাইয়া? অক্ষের সাথে অক্ষের, অর্থাৎ হচ্ছে যে i এর সাথে i এর সহগের হচ্ছে গুণ করবা, j এর সাথে j এর সহগের গুণ করবা, k এর সাথে k এর সহগ গুণ করবা। আর সমান্তরালটা কি করবো ভাইয়া? সমান্তরাল হচ্ছে ক্রস গুণফল 0। এটা জাস্ট নামের পড়াশোনা। তোমাকে মনে রাখতে হবে যে সহগ দ্বয়ের অনুপাত সমান হবে। তাহলে হচ্ছে আমরা দেখি পারি কিনা। এখানে আমাদের বলা আছে আমরা মুখে করব, আমরা বোর্ডে লিখবো না ভাইয়া। দেখো জাস্ট হচ্ছে আপনাদের জন্য বোর্ডে লেখা দিচ্ছি, i মাইনাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 5k, আর b হচ্ছে mi প্লাস 6j মাইনাস 10k। এখন আসি যে বলছে m এর মান কত হলে, m এর মান কত হলে হচ্ছে তোমার পরস্পর সমান্তরাল হবে ভেক্টর দ্বয়। প্রথমে আসি যে অনুপাত সমান, আমি বলছি কিন্তু ভেক্টর দ্বয়ের সহগের অনুপাত। দেখো ভেক্টর দ্বয় এই যে দেখো i এর সহগ m, তাহলে দেখো 1/m, এটা কিন্তু আছে 1/m। অ্যাকচুয়ালি নিয়মটা এরকম, -3 ভাগ হচ্ছে 6, তারপর হচ্ছে 5 ভাগ -10। এটা ভাই তো তোমাকে সবাই করাবে, তাহলে তুমি কেমনে করবা? এই যে কোনো একটা ধরবা, তাহলে হচ্ছে কি 1/m সমান হচ্ছে -12, তাহলে কি হচ্ছে m এর মান হচ্ছে কত? -2। এটা সুন্দরভাবে তুমি পাইলা। ভাই এত করার টাইম আছে তোমার? কখনো নাই। এটা তোমাকে আমি বোর্ডে এসে, ভাইয়া আমি তোমাকে এক ভাইয়া আসছি, আমি তোমাকে বোর্ডে সুন্দরভাবে বোঝাই দিচ্ছি। তা তোমার তো মনে হইতেই পারে যে ভাইয়া তো হচ্ছে বোর্ডে করাই দিচ্ছে, আমিও তো হাতে নাতে করতে পারতাম। কথা হচ্ছে যে এরকম মাইন্ডসেট রাখবাই না, কারণ আপনারা হচ্ছে নতুন, আপনাদের সাথে একটু ইভলভ হয়ে যাই ইনশাল্লাহ। আমরা প্রশ্ন দেখে দেখে অ্যান্সার করব, আমরা কোনো কলম ইউজ করব না, আমরা কোনো এই যে মার্কার টার্কার কোনো ইউজ করব না। আই থিঙ্ক ইনশাল্লাহ সামনে হচ্ছে আমরা এভাবে নিয়ে আসবো। তো তুমি প্রশ্নতেই হচ্ছে কিভাবে 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে অ্যান্সার বের করবা সেটা আমরা দেখাই দিব। প্রথমে দেখো 1 এটা m, এটা -3 6 5 10, আমরা বলছি অনুপাত সমান। দ্যাট মিনস কি? দেখো তো তুমি দেখো তো, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা দেখো এটা -3, এটা 6, এটা 5, এটা 10 -10। কি বোঝা যাচ্ছে বলতো? কি বোঝা যাচ্ছে? তোকে যে কাজটা করতে হবে তুই অপশন দেখবি, এগুলো বাদ, এসব পড়াশোনা বাদ। দেখ এভাবে যারা প্রো আছিস, যারা একদম মানে বুঝিস না বা কম বুঝতে পারিস, যে আমি ফিজিক্স কম বুঝি, তাদের জন্য আমি দেখাই দিলাম যে সমান্তরাল হলে কি করতে হয়, ক্রস গুণফল 0 হয়, সহগ দ্বয়ের অনুপাত সমান হয়, কিভাবে সহগের অনুপাত সমান করবি আমি কিন্তু দেখাই দিচ্ছি, একটু ভালো করে দেখবি যদি মিস যায়। এখন আসি যারা প্রো লেভেলে চিন্তা করতে চান যে ভাই আমি হচ্ছে 10 সেকেন্ডেরও কম 4-5 সেকেন্ডে করবো, তারা কিভাবে চিন্তা করবে সেটা শেখাই দিই। দেখ প্রথমত কাজ হচ্ছে যে আমার এই জায়গায় আমরা যে ব্যাপারটা আছে এটা একটু ভালো করে অবজার্ভ করব। অবজার্ভ কিভাবে করব তুমি ভালো করে দেখো, একটু এখানে দেই mi। তুমি এই জায়গায় দেখো যে আমার সহগগুলো দেখো, এই যে এটা হচ্ছে k, তুমি তার আগে অপশনগুলো দেখবা ক খ গ ঘ, তারপর ওটা দেখাই দেই। এখানে কি কি ছিল? এখানে ছিল হচ্ছে +2 -2 -1/2 আর +1/2। প্রথম কথা হচ্ছে দেখ তুই অপশন এমনিতে বাদ দিতে পারবি, এটাকে বলে অপশন টেস্ট। আমরা ম্যাথের হচ্ছে যারা হচ্ছে বি ইউনিটে আছিস, ম্যাথ হচ্ছে সব অপশন টেস্ট দিয়ে শেষ করবো। 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড যত বড় অঙ্ক হোক না কেন 10 সেকেন্ডের বাইরে 11 সেকেন্ডও আমরা লাগাবো না ইনশাল্লাহ। এখন আসি, তোর কথা হচ্ছে ক খ গ ঘ আছে, তুমি দেখো তো ভালো করে অবজার্ভ করবা। আমরা বলছি অনুপাত সমান হবে 5 -10 -3 +6 1m, তাহলে বলতো m এর মানটা কি ঋণাত্মক হবে না? কারণ দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এখানে এটা প্লাস আছে এটা মাইনাস অবশ্যই হবে। তাহলে ভাইয়া কি হবে? তাহলে যেগুলো প্লাস আছে ওগুলো বাদ,
এমনিতেই বাদ, তাহলে -2 আর একটা হচ্ছে হাফ। তুই চিন্তা কর 5 -10, দেখ তো 5 থেকে 10 হয়েছে, তাহলে কয় গুণ বাড়ছে রে? 2 গুণ। 3 থেকে 6 হয়েছে, কয় গুণ বাড়ছে? 2 গুণ। এখানে 1 আছে, এটা কত হবে? 2 হবে, কিন্তু এই যে -2 শেষ। এখানে দেখ তুই কতক্ষণ সেকেন্ড লাগে, কত সেকেন্ড লাগে তুই নিজে দেখ, যারা করতেছিস ভালো করে, একটু ভালো করে হচ্ছে আমি যেভাবে দেখাইলাম এইভাবে হচ্ছে একটু করার চেষ্টা কর, যে মাইন্ড সেট আপটা। কথা হচ্ছে মাথায় রাখবি, সবাই পড়াশোনা করবে, সবাই ভেক্টর থেকে শুরু করে কয়েকবার পড়ছিস, 20 থেকে 30 বার 40 বার, কেউ বলবি যে ভাই আমি 1,00,000 বার পড়ছি, পড়তেই পারিস, মুখে বললে অনেক কিছুই বলা যায়। ফ্যাক্টটা হচ্ছে কি, তুমি অ্যাপ্রোচটা কেমন করে নিচ্ছ সেটা কিন্তু ম্যাটার করে। যে ভাই আমি এইভাবে অ্যাপ্রোচ করে কাজ করতেছি, যে দেখো আমি তোমাকে দেখাইলাম যে যারা পারিস না তারা কিভাবে করবি, আর যারা প্রো লেভেলে চিন্তা করিস তারা কিভাবে করবি। এটা ইনশাল্লাহ যদি আমরা দেখি তাহলে ইনশাল্লাহ পাওয়া যাবে। দেখো আমি আরেকবার বলে দিই যে আমরা প্রথম চিন্তাটা কিভাবে করব। আমরা জানি যে অনুপাত সমান হবে, দেখো এটা +5, এটা হচ্ছে -10, এটা -3, এটা হচ্ছে +6, এটা হচ্ছে +1, এটা হচ্ছে m, তাহলে অবশ্যই m এর যে মানটা আছে ঋণাত্মক হবে, তাহলে আমাদের ধনাত্মক মানগুলো আমরা কেটে দিতে পারবো। তাহলে আমাদের দুইটা অপশন, দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। তুমি দেখো উপরে দেখো 5, এটা -10 মানে 2 গুণ হয়েছে, 3 এটা 6 হয়েছে, তাহলে 2 গুণ হয়েছে, তাহলে এটা 1, এটা m তাহলে কত হবে? দ্বিগুণ হবে না? 1 আছে, 1-এর দ্বিগুণ হবে, তাহলে 2 হবে, তাহলে এটা কিন্তু -2। এই যে দেখাই দিলাম ব্যাপারটা, তো বুঝতে পারো ইনশাল্লাহ, এরপর এগুলো ইজি হবে। তাহলে আমাদের দেখো সমান্তরাল লম্বতে আই থিঙ্ক, এরপর যদি কোনো সমস্যা হয় এটা তোমার রেসপন্সিবিলিটি। এরপর আছে ক্ষেত্রফল, অনেক ইন্টারেস্টিং একটা, আই থিঙ্ক এটা ম্যাথমেটিক্যালগুলো আমরা কালকে বলছিলাম অবশ্য, যে আমরা দ্রুত দেখাই দিব। ক্ষেত্রফল অনেক সুন্দর একটা প্রশ্ন, 4i - 4j প্লাস হচ্ছে k, আর বি ভেক্টর হচ্ছে কি? বি ভেক্টর হচ্ছে 2i - 2j মাইনাস হচ্ছে k। এখন আসি যে আমাকে বলছে যে ক্ষেত্রফল কোনটি হবে, আমি একটু অপশন লিখব, 5i প্লাস হচ্ছে 6j, খ হচ্ছে 6i প্লাস হচ্ছে 5j, আর গ হচ্ছে কি 6i 6j, আর ঘ হচ্ছে আমাদের 5i 7 হচ্ছে j। এবার আমি একটু আপনাকে বলি, ব্যাপারটা ভালো করে শুনবেন। আমাকে বলছে যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে মাথায় রাখতে হবে। কেন এই কথাগুলো মাথায় রাখতে হবে? দেখো আমরা অনেকেই আছি খুব কষ্ট করে অঙ্কগুলো করি, কিন্তু যদি একটু সামান্য বেসিকের ভুল হয় তাহলে কিন্তু দেখবা যে মারাটা খায়া যাবা। ক্ষেত্রফলের কয়টা সূত্র আছে আগে বলবো। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমরা কিন্তু কিছু ইনোভেটিভ চিন্তাভাবনা করতেছি যে আমাদের ব্যাসে, যারা আমাদের পেইড ব্যাসে আসবা, আমরা পেইড ব্যাসের ফিচারগুলো ধীরে ধীরে আপনাদের বলবো। তো একটু আপনাদের সাথে শেয়ার করি যে যারা হচ্ছে আমাদের পেইড ব্যাসে থাকবে, তাদের যারা টপ করবে বা টপের কাছাকাছি থাকবে, বা যারা লেস মানে যাদের রেজাল্টগুলো মোটামুটি খারাপ থাকবে, তাদের নিয়ে যেমন আমরা আলাদা করে কাজ করব। যারা টপ করবে তাদের সাথে আমরা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট বলতে কি, আমি তোকে বলবো যে তোর 3টা চ্যাপ্টার 4টা চ্যাপ্টার পরীক্ষা হয়ে গেছে, তোর কাছে একদিন টাইম থাকলো, তুই ওই দিন পড়বি, আমি তোকে হচ্ছে 20 মিনিট সময় দিব, তোর সাথে আমি কথা বলবো। 20 মিনিটের মধ্যে তোকে আমি অর্থাৎ তোকে আমি ফোন দিয়ে কথা বলবো যে আচ্ছা আমি তোকে প্রশ্ন ধরবো। অ্যাকচুয়ালি 20 মিনিট যদি নাও হয়, কমপক্ষে 500 থেকে 1000-এর মতো প্রশ্ন করা যাবে। আই থিঙ্ক তখন তুই বুঝতে পারবি। আবার তোকে অধ্যায়গুলো হচ্ছে রিক্যাপ করে দেওয়া যাবে যে এই জায়গাটা পড়তে হবে। বলতো ক্ষেত্রফলের কয়টা সূত্র ভেক্টরে? এখানে ক্ষেত্রফল তাহলে দেখো যেহেতু আসছে, আমি একটু জাস্ট বলবো। দেখো ক্ষেত্রফল হচ্ছে কি, ক্ষেত্রফলে 3টা সূত্র পাওয়া যায়। ক্ষেত্রফল খুঁজলে 3টা সূত্র পাওয়া যায়। একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমার হাফ মডুলাস a ক্রস b এর মান। হ্যাঁ, বর্গ একক, অবশ্যই বর্গ একক দিতে হবে, স্কোয়ার। আচ্ছা, তারপর কি আরেকটা পাওয়া যায় কোথায়? আরেকটা হচ্ছে সামান্তরিকের কিন্তু দুইটা, সামান্তরিকের হচ্ছে দুইটা, এইটা মাথা রাখতে হবে। দেখো সামান্তরিকের হচ্ছে দুইটা। এখন কথা হচ্ছে একটা কিন্তু আছে, দেখবি যে a ক্রস b আছে স্কোয়ার রুট, আরেকটা আছে হাফ a ক্রস b। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার এটা মাথায় রাখতে হবে যে কখন আমার হচ্ছে a ক্রস b হবে শুধু, আর কখন হচ্ছে তোমার হাফ a ক্রস b হবে। মাথায় রাখবি যখন a আর bটা এ ও বি কর্ণ নির্দেশ করলে, কর্ণ হলে, আমরা জানি যে দেখো যে সামান্তরিকের কথা যদি চিন্তা করো, আমাদের যদি কর্ণ হয়, দেখো তো ত্রিভুজ কয়টা হয়? 2টা হয় না? এই জন্য কিন্তু একটা যদি কাজ করো তাহলে তোমার এই যে হাফ দেওয়া হয়, এই কারণে। যদি বুঝতে পারো, আই থিঙ্ক বুঝতে পারবা। আচ্ছা, এখন আসি যে কর্ণ হবে, আর এটা যখন কি হবে? বাহু হলে, এ ও বি বাহু। এখানে কিন্তু আমার বাহুর কথা বলছে, তাহলে আমার সূত্র হবে এটা। এখন আসি যে আমরা অনেকে করব কি নিয়মটা, অ্যাকচুয়ালি নিয়মের কথা বলি, নিয়মটা করাবো না, অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখাই দিই যে অ্যাকচুয়াল নিয়ম। আপনি যদি গাইড দেখেন
বা যে কোনো কিছু দেখেন, দেখবেন যে হচ্ছে নিয়ম এরকম করে দেওয়া আছে যে মডুলাস আগে হবে না, আই জে কে সুন্দরভাবে হয়। তারপর কি দিতে হয় যে আগে 4 - 4 1 2 - 2 -1 এরকম করে দেয়। তা আপনাকে আমি শর্টকাট শেখাবো ফুল নিয়ম দিয়ে। দেখেন শর্টকাট আসলে বললে ভুল হবে, এগুলো বেসিক অ্যাকচুয়ালি। আমি দেখেন আমরা হচ্ছে কিভাবে কাজ করি বলেন তো। প্রথমে আসি আমরা এভাবে আগে উঠাই, তারপর আমরা কাজ করি যে এই দেখেন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এখন বলো আমরা কি করি, আই লিখি আমরা, লেখার পর হচ্ছে কি এই বরাবর বাদ দিয়ে এটা গুণ করি। দেখো তো 4 কে 4, এখানে সূত্রের মাইনাস +2, খুব সুন্দরভাবে আমরা এরকম করে লিখি। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি এটা লিখবো না, এখন আমি কি কাজ করতে পারি? দেখো তো এটা বাদ দিলাম, এটা যদি আমি বাদ দিই, ধরো দেখো যারা দেখতেছো ক্লাসটা, এটা বাদ দিলাম, 4 কে 4 +2 লেখা যাবে না? এই দিক দিয়ে গুণ, এই দিক দিয়ে গুণ, মানে এই দিক দিয়ে গুণ, তারপর হচ্ছে এই দিক দিয়ে গুণ। দেখো তো করা যাবে কিনা? অবশ্যই যাবে। তা তোমাকে এটাই শিখতে হবে যে আমি হচ্ছে ভাইয়া কিভাবে শিখবো। আমরা যদি বলি, দেখো অনেকে হয়তো বা বুঝতে পারতেছে না, আমি এই লাইনটার কথাই বললাম যে দেখো তুমি এটা ঢাকা এই দিক দিয়ে, আমরা এই দিক দিয়ে গুণ করি না, মাইনাসে প্লাস, 4 কে 4, আর এইদিকে হচ্ছে কি, এদিকে সূত্রের মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রের মাইনাসের সাথে প্লাস, তাহলে 4 আর 2 হচ্ছে 6, তাহলে 6i লেখা যায়। এই যে আমি যে 6i লিখলাম, তা আমি এটা এখান থেকে কিন্তু লিখতে পারি 6i। এখন আসি ভাইয়া কি করব। অনেকে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা থাকবে যে ভাইয়া আমার তো প্রায় অঙ্ক শেষের দিকে, দেখো এই যে 5i আছে, তাহলে এটা হবে না। তারপর দেখো 5i আছে, এটা হবে না। তাহলে তোমার কাছে দুইটা অপশন, অর্থাৎ হয় খ হবে, না হলে গ হবে। অনেকে আমরা এই মানে এই তোমার হচ্ছে যে অপশন টেস্টগুলো আসলে জানি না বা বুঝতে চাই না। আমার মনে হয় যে অপশন টেস্ট করলে তোমার 100% তুমি বলে আসতে পারবা যে আমার এটা অঙ্ক হয়ে গেছে। তা দেখো তারপর কাজ কি ভাইয়া, যে যেটা কিন্তু আমরা জানি যে মাইনাস হয়, যে ব্যাপারটা বলি, তাহলে যেটাতে কি কাজ করি, এটাতে যদি ধরে রাখো তাহলে কি হবে, যে এটা বাদ, তাহলে হচ্ছে কি দেখো 4 মাইনাস কি লিখি আমরা, -4 -2, এটা লিখি কিনা। এখন তুমি আমাকে বলো এই যে ব্যাপারটা আছে, আচ্ছা এটা ভাই এইখানে করবো কেমনে? এই যে দেখো এটা ঢাকায় রাখবা, ঠিক আছে, এই যে আমি ঢাকায় রাখছি মানে একদম বাদ দিছি, নাও বাদ দাও, একেবারে বাদ দাও। দেখো তো 4 - 4 আর সূত্রের মাইনাস 2 কে 2, দেখো তো এটা কি, যে আমি বুঝাইছিলাম, তাহলে যে, আর যে সামনে হচ্ছে মাইনাস হয়, আমরা জানি যে প্লাস মাইনাস প্লাস, এগুলো যারা জানো না তারা হচ্ছে জেনে নিতে হবে আমাদের। তাহলে দেখো হচ্ছে কি, এটা হচ্ছে তাহলে আমাদের 6j হচ্ছে, 6j মানে হচ্ছে আমাদের এটা আনসার, 6i 6j। দেখো ফ্যাক্টটা হচ্ছে কি, আমি তাহলে মোছায় আপনাদের বলি যে কিভাবে কাজ করলাম। দেখো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। কখনোই যারা এরকম করে অ্যাপ্রোচ করবা, আমার মনে হয় যে অনেকেই এটা হচ্ছে পারো নাই, বা যারা পারছো জানি না তারা কিভাবে করছো, তবে আমার মনে হয় যে এই প্রসেসে করলে জীবনে তুমি আসলে অ্যান্সারটা পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এই এমসিকিউ যদি তুমি পাও, তুমি আরো 4-5টা এমসিকিউর সময় নষ্ট করে দিচ্ছ। সো আমার মনে হয় যে অ্যাপ্রোচটা এভাবে হওয়া উচিত, যেটা আমি দেখাই দিলাম, আরেকবার দেখাই দিচ্ছি। দেখো যে আমাদের কি ছিল, এ ছিল হচ্ছে 4i - 4j + 2k মনে হয় না, প্লাস হচ্ছে k, আর বি ভেক্টর কি ছিল, বি ভেক্টর ছিল 2i - 2j - k। তাহলে আমরা দেখো এটা করবো কেমন করে, এবার একটু ডিরেক্ট আসি, আপনাদের ডিরেক্ট শেখাই। এটা আমি কিন্তু আপনার প্রথমে শেখাইতাম, তো অনেকেই হচ্ছে বুঝতেন না আমার কথাটা। দেখেন আই আগে বাদ দিতে হয়, তাহলে দেখো মাইনাসে প্লাস 4, তারপর কি সূত্রের মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস, তাহলে 2, কি ঢাকাইছেন আপনি, আই ঢাকাইছেন, তাহলে এটা আই এর মান, ওকে। তারপর দেখো জের সামনে আমরা কি দিই, মাইনাস দিই, ওকে। তারপর এখন যে তুমি ঢাকাবা, অর্থাৎ এই যে বাদ দিবা, ওকে, বাদ দিছো, মাইনাস প্লাস, তাহলে -4, দেখো সূত্রের মাইনাস 2 কে 2, তাহলে দেখো তো কত হচ্ছে, 6i + 6j হয়ে যাবে ইনশাল্লাহ। আই থিঙ্ক যদি আপনারা বুঝতে পারেন, আমার মনে হয় যে বড় বড় ক্যালকুলেশনগুলোই আসলে ম্যাটার করে। এখানে যারা যেগুলো ছোট ছোট ক্যালকুলেশন আছে, এগুলো আসলে সবাই আমরা পারি। এরপর আমরা দেখব তো কতজন, আচ্ছা ওকে। আচ্ছা যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা হচ্ছে বলবেন, আমরা ক্লাসের মধ্যে যদি দেখতে না পারি, অর্থাৎ আপনাদের কমেন্টে রিপ্লাই করতে না পারি, পরবর্তী সময়ে হচ্ছে আপনাকে হচ্ছে আমরা শর্ট ভিডিও করে হোক আর যেভাবেই হোক, আপনাদের জন্য আমরা ডেডিকেটেড, আপনাদের জন্য আমরা বসে আছি। আমরা এটা করতে চাই যে আমরা যাদেরকে পড়াচ্ছি তারা যেন 100% চান্স পায়। আমরা 3 বন্ধু মিলে আসলে জানি না, হয়তোবা শুরুর দিকে হয়তোবা একটু সমস্যা হচ্ছে, কালকে যেমন টেকনিক্যাল একটু প্রবলেম ছিল, তবে আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এখানে এখন নেক্সট যদি আমি বলি,
আমাদের এবারের প্রশ্নটা কিন্তু আমরা যারা প্রশ্ন সলভ করছি যদি করে থাকি এটা সাস্টের কোশ্চেন ব্যাংক থেকে, এটা আমাদের বইয়ের অনুশীলনীর শেষে ছিল। আমি চাচ্ছিলাম যে দেখি কতজন পারে, জানি না কতজন পারছো। আসলে অনেকে বইয়ের শেষের এমসিকিউ সলভ করে না, আমরা তো করাই, এখন দেখা যাক কি হয়। আচ্ছা, প্রশ্নটা ছিল এ একটা ভেক্টর ক্ষেত্র এবং এ ভেক্টরের মান হচ্ছে এম ইনভার্স 2। হ্যাঁ, এখানে বলছে খুব সুন্দর করে, সুন্দর একটা প্রশ্ন। তবে রাশিটির একক কি? রাশিটির একক কি হবে? হ্যাঁ, এটা কিন্তু সাস্টে আসা প্রশ্ন। এম ইনভার্স 4, খ হচ্ছে এম ইনভার্স 3, গ হচ্ছে এম ইনভার্স 2 এবং ঘ হচ্ছে এম ইনভার্স 1। এখন আমি আপনাকে বোঝাই। প্রথম কথা হচ্ছে এটাকে বলা হয় কিন্তু হচ্ছে ন্যাবলা। হ্যাঁ, এটা কিন্তু বলা হয় ন্যাবলা, এটাকে কিন্তু আমরা বলি ডেল, অর্থাৎ হ্যামিল্টনের নাম দিয়েছেন হচ্ছে ন্যাবলা। আমরা ডাইভারজেন্স ভেক্টরের লাস্ট টপিক, গুরুত্বপূর্ণ যারা এসএসসি পরীক্ষার্থী থাকে তাদের হচ্ছে এবার তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তা হচ্ছে এখানে ছিল আপনাদের 3টা টার্ম ছিল, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স আর একটা হচ্ছে কার্ল। তাহলে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লের মধ্যে দেখো ডট যদি থাকে আমরা জানি তার নাম হচ্ছে ডাইভারজেন্স, আর যদি ক্রস থাকে তার নাম হচ্ছে কার্ল। তাহলে তুমি আমাকে বলো, আমরা জানি যে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে এই ভিতরেটা হচ্ছে আমাদের কার্ল করা, আর এটা হচ্ছে আমাদের তার পুরা মানটার সাথে আমরা কি করব? ডাইভারজেন্স করব। তো এখন আসি, আপনাকে ওই বেসিকগুলোতে না যাই আর আমরা এটা সলভ করাই। প্রথম কথা হচ্ছে কি, তোমরা জানো কি না যে ডাইভারজেন্স করো আর গ্রেডিয়েন্ট করো তোমার কিন্তু অন্তরীকরণ করতে হয়। কিভাবে করতে হয়? অন্তরীকরণ করতে হয়। তাহলে অন্তরীকরণ, এই যে আমি যদি বলি যে এই যে দেখো এরকম ছিল ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে। এখন কথা হচ্ছে এটা যেমন আছে, তাহলে আমাদের কাজ করতে হবে কি ভাইয়া, যে আমাদের অন্তরীকরণ আছে। তাহলে আমি কি করব, যে একবার অন্তরীকরণ আর একবার কত, দুইবার অন্তরীকরণ। তাহলে আমরা কি করব, এম ইনভার্স 2 যা আছে এটার আমরা দুইবার অন্তরীকরণ করব। তাহলে আমরা যারা অন্তরীকরণ পারি, তুমি আমাকে বলো তো অন্তরীকরণ করলে এম এর সাপেক্ষে অবশ্যই করতে হবে। তাহলে কি হয় বলো তো, আমরা জানি যে পাওয়ার কি হয় রে, পাওয়ার কি হয়, পাওয়ার 1 কমে যায়, কমে যাওয়া কি মানে -1, আর পাওয়ার কি সামনে আসে। প্রথমবার অন্তরীকরণ করলে কি আসবে, -2 এম ইনভার্স 3, এটা প্রথমবার অন্তরীকরণ করলে। তারপর যখন তুমি আবার এটার অন্তরীকরণ করবা তখন কি হয়ে যাবে বলতো ভাইয়া, -2 তো সামনে আসে, এই -3 আসবে সামনে, আর পাওয়ার 1 কমে যাবে, তাহলে -3 -1, তাহলে কি হচ্ছে দেখো তো 6 এম ইনভার্স 4। তো আমাকে কাছে এককের কথা বলছে, তাহলে এম ইনভার্স 4 হবে আমাদের অ্যান্সার। এটা যদি নর্মাল বুঝো তাহলে ইনশাল্লাহ পাওয়া যাবা যে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। যারা অন্তরীকরণে বেস্ট আসছো ইনশাল্লাহ পাওয়ার কথা, যে দেখো পাওয়ার কি হয় বলতো, একদম নর্মাল সূত্র, পাওয়ার সামনে আসে আর পাওয়ার 1 কমে যায়। তাহলে প্রথমবার অন্তরীকরণ করলে হচ্ছে এম ইনভার্স 3 হবে, তারপর ইনভার্স করলে এম ইনভার্স 4 হবে। ওকে, একদম ডান। তারপর হচ্ছে আমরা যদি দেখি এবার নেক্সট নাম্বার যদি আমরা আসি, এরপর হচ্ছে একদম বেসিক যেগুলো আছে, আই থিঙ্ক এগুলো সবার পাওয়ার কথা। এখানে হচ্ছে তোমাকে বলছে, তারপরে যে আমি কোশ্চেনটাতে আসি, যে 3p এবং 5p মানে দুটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তোমার লব্ধির মান কত হবে। অ্যাকচুয়ালি যে 3p আর কি বলছে আমাকে 5p, এই দুটো আমাদের দুটা ভেক্টর লম্ব হবে। তাহলে তোমাকে এই যে rp, আমাদের সূত্র কয়েকটা আছে যেমন জানতে হবে, যেমন দেখো আর ম্যাক্সিমাম হলে হচ্ছে কি হয় বলতো, যোগ করতে হয়। যোগ কখন, তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন হচ্ছে 0 ডিগ্রি হয়। আর 0 ডিগ্রি মানে কি, 0 ডিগ্রি মানে কিন্তু হচ্ছে তোমার সমান্তরাল, দুটা ভেক্টর সমান্তরাল থাকলে। তারপর হচ্ছে আর মিনিমাম কখন হয়, মিনিমাম হলে হচ্ছে কি করতে হয়, বিয়োগ করতে হয়। আর কখন হয়, আলফার মান যখন কত হয় তোমার হচ্ছে, আলফার মান কত হবে, 90 ডিগ্রি হবে না, কি হবে বলতো, আলফার মানটা যখন 180 ডিগ্রি হবে। আর এখানে নিয়মটা হচ্ছে কি বলতো, যে তোমার পরস্পর কি হবে বলতো, পরস্পর বিপরীত হইতে হবে না, পরস্পর হচ্ছে বিপরীত হইতে হয়। 0 90, আচ্ছা সাইন কস না, কস মিনিমাম না 180, আচ্ছা আরপি, এরপর হচ্ছে আরপি হলে তোমার কি করতে হবে, এটা তো পরস্পর বিপরীত হবে, মাথায় রাখতে হবে যে পরস্পর হচ্ছে কি হবে, বিপরীত হবে, অর্থাৎ এই যে একটার সাথে হচ্ছে বিপরীত হবে, কিউ, এগুলো হচ্ছে বিপরীত হবে। তারপর হচ্ছে কি আরপি হলে কি হয় বলতো, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়, অর্থাৎ আলফার মানটা কি হবে আমাদের 90 ডিগ্রি হবে, অর্থাৎ তোমার এই যে দেখো লম্ব, এটা আমাদের প্রশ্নে বলছে এইটা লম্ব করতে হবে। তাহলে লম্ব করতে হলে যে একদম, এটা তো খাতায় করা উচিত না আমার মনে হয়। দেখো 9p স্কোয়ার 25p স্কোয়ার, এই মুখে করবা, এটা 9p স্কোয়ার 25p স্কোয়ার, 25 আর 9 হচ্ছে যোগ করলে হচ্ছে 34 হয়, তাহলে √34, দেখো √34p একদম হয়ে যাবে, এগুলো নর্মাল একদম।
দেখে দেখে অ্যান্সার হচ্ছে বলা উচিত আমার মনে হয়। তারপর বলছে যে নিচের কোনটি সঠিক। আমার মনে হয় এই যে এটা হচ্ছে ক্রসের হচ্ছে তোমার মানগুলা, যে আই জে কে, যে কে আছে দেখতে হবে। জে ক্রস কে, জে ক্রস কে, আর হচ্ছে জে ক্রস কে, আবারও জে ক্রস কে দিয়ে আছে, বাপরে সবগুলোই। আচ্ছা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে আই, আর হচ্ছে -i। এখন আপনাদের বলি, আপনাকে হচ্ছে লম্ব একক ভেক্টর জানতে হবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর আই কাজ করে, ওয়াই অক্ষ বরাবর জেড কাজ করে, এটা হচ্ছে জে কাজ করে, আর জেড অক্ষ বরাবর হচ্ছে কে কাজ করে। এখন আসি যে আমার মাথায় রাখতে হবে যে ক্লোকওয়াইজ আর এন্টি ক্লোকওয়াইজ আছে, ক্লোকওয়াইজ আর এন্টি ক্লোকওয়াইজ আছে, ক্লোকওয়াইজ আর এন্টি ক্লোকওয়াইজ আছে। ক্লোকওয়াইজ হচ্ছে কি, এই যে দেখো ঘড়ি কাঁটার বিপরীত যেটা, এটাকে বলে এন্টি ক্লোকওয়াইজ। এন্টি ক্লোকওয়াইজটাকে কিন্তু আমরা প্লাস ধরি, আর এই যে ক্লোকওয়াইজ যেটা, এটা কিন্তু আমাদের এন্টি ক্লোকওয়াইজ, আর এটা হচ্ছে ক্লোকওয়াইজ। তা এটাকে আমরা কি ধরি, মাইনাস ধরি। এখন আসি যে তোমার দেখো হিসাবগুলো ভালো করে বুঝবা, যে আই এর সাথে কি জে, দেখো এই ক্লোকওয়াইজ ঘুরলে আই এর সাথে জে, তারপর কি বলতো জে এর সাথে কে, এই যে ঘুরতেছে কে, তারপর কি বলতো কে এর সাথে আই, এই যে কে এর সাথে আই, তাহলে এগুলো হচ্ছে আমাদের কিন্তু এন্টি ক্লোকওয়াইজ মান। আর এটা যদি উল্টায় দাও, একটু উল্টায় দাও, তাহলে কি হয়ে যাবে, উল্টায় দিলে হচ্ছে তোমার হয়ে যাবে হচ্ছে ক্লোকওয়াইজ মান হয়ে যাবে। এখন আপনাকে বলি, খুব সুন্দর একটা ব্যাপার আছে, তা হচ্ছে এই যে এই প্রথম তিনটা দেখো, এই প্রথম তিনটা কিন্তু আমাদের এন্টি ক্লোকওয়াইজ। দ্যাট মিনস কি, এন্টি ক্লোকওয়াইজ হলে হবে তোমার প্লাস হবে, তাহলে প্লাস, আর এগুলো হচ্ছে কি হবে, মাইনাস হবে। এখন ভাই অনেকে কিন্তু পারে না, মাথায় রাখবা যে আই যে আছে তাহলে কি হবে, কে হবে। কারণ কি, কারণ এখানে বলাই আছে যে মাথায় রাখবা যে দুইটা যদি ভেক্টর তোমার হচ্ছে ক্রসে থাকে, তাহলে হচ্ছে কি হবে, যে তাদের লম্বভাবে অবস্থান করবে। আর আই জে কে তিনটাই কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এই জন্য আই এর জে যদি ক্রস হয় তাহলে অ্যান্সার হবে কে, কে যদি আই হয় তাহলে অ্যান্সার হবে জে। অর্থাৎ যা নাই তা লিখবা, যেমন জে আর কে আছে, কে নাই বলো তো, আই নাই, আই হবে অ্যান্সার। কে আর আই আছে, তাহলে কে নাই, জে নাই, তাহলে জে হবে অ্যান্সার। এখানে তাহলে কি, জে আই কে, কে জেড, এটা হবে হচ্ছে আই, আই কে, এটা হবে আমাদের জে। তাহলে এই যে জায়গাগুলো ভাইয়া, আমরা যদি এগুলো বুঝতে পারি, আমরা চাচ্ছিলাম এরকমই যে তুমি যদি একটা প্রশ্নে যে কাজ করো, এই যে কোনটি সঠিক নয়, 4টা অপশনে যেমন দেখা যায়, তুমি যদি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো যে আচ্ছা আমি 4টা অপশনে যদি অ্যানালাইসিস করে পড়ি, আই থিঙ্ক তোমার জন্য সব থেকে বেস্ট হবে। অর্থাৎ তুমি হচ্ছে দেখবা একটা কোশ্চেন আমরা 1 বছরের প্রশ্ন করলেই হয়ে যাবে। অর্থাৎ তোমার 100টা প্রশ্ন আছে, তুমি যদি মোটামুটি দেখো এরকম প্রশ্ন করাটা থাকে 40টা 50টার মতো, তাহলে 4-25 যদি 50টা 4টা করে হচ্ছে তুমি অপশন অ্যানালাইসিস করো, তো দেখা যাবে প্রায় 200 MCQর কাজ করতেছে। এজন্য হচ্ছে আমরা চেষ্টা করতেছি এভাবে করার। যদি আপনাদের এরপরে কোনো প্রবলেম থাকে, আপনারা হচ্ছে অবশ্যই আমাদের ইনবক্সে হোক, গ্রুপে হোক, যে কোনো জায়গায় হচ্ছে আপনারা হচ্ছে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের হচ্ছে হেল্প করার জন্য। আচ্ছা, নেক্সট যদি আসে, নেক্সট প্রশ্নটা ছিল আচ্ছা সাঁতারুর বেগ। এই যে সাঁতারুর বেগের কথাটা ছিল, সাঁতারুর বেগ এগুলো হচ্ছে আপনার শর্টকাটের মতো, মানে এটা মধ্যবর্তী কোণ। দেখেন স্রোতের সাথে কত ডিগ্রি কোণ হবে। অ্যাকচুয়ালি এই যে স্রোতের ক্ষেত্রে আমি যখন টাইপ দেখাই, টাইপ দেখানোর টাইম নেই আসলে আমাদের কাছে। এই যে -u ভাগ হচ্ছে ভি, এটা মাথায় রাখতে হবে। সূত্রটা হচ্ছে cos ইনভার্স -u ভাগ ভি। এটা কিন্তু একদম মানে আসলে আমি তো আমার ব্যাসে বা আমরা যে ব্যাসে যারা কাজ করি তাদের তো একদম ডিরেক্টলি আমরা এগুলো হচ্ছে কি বলে হচ্ছে এমসিকিউ করে করে পড়ে আসলে। যে দেখো যে ইউ হচ্ছে তোমার কি, ইউ হচ্ছে তোমার স্রোতের বেগ, ইউ হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ, আর ভি হচ্ছে নৌকার বেগ। হ্যাঁ, নৌকার বেগ। যদি কখনো এমন হয় যে তোমার ভিটা হচ্ছে 2u হচ্ছে, দ্যাট মিনস কি, যে আমাদের কি হয় যে নৌকার বেগ স্রোতের বেগে যদি দ্বিগুণ হয়, তাহলে মধ্যবর্তী কোণটা দেখো তো cos ইনভার্স তাহলে কি হয়ে যাচ্ছে, -12 হয়ে যাচ্ছে, অর্থাৎ 120 ডিগ্রি হবে। এই 120 ডিগ্রি আমি তো আপনাদের গল্প শেখাবো যে 120 ডিগ্রিতে কত কিছু হয়, এই 120 হলে কত কিছু হইতে পারে। আপনাদের বলছে সাঁতার স্রোতের বেগের দ্বিগুণ বেগে, মানে স্রোতের বেগের দ্বিগুণ বেগে যদি নৌকার বেগে চলে তাহলে কি হবে, 120 ডিগ্রি হবে। ইনশাল্লাহ আসলে পাওয়া উচিত। দেন অক্ষের সাথে কোণ আছে, অক্ষের সাথে কোণটা আমার মনে হয় যে সব থেকে ইজি, 2i - j প্লাস হচ্ছে 2k। আপনাকে বলছে এক্স অক্ষের সাথে, তাহলে থিটা এই যে মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে ভেক্টর গুণনের, সরি স্কেলার গুণনের। অর্থাৎ হচ্ছে এটার নিয়মটা কি ছিল, যে দেখেন
কি বলছে ওয়াই অক্ষের সাথে, তাহলে হিসাবটা করবে এটা এক্স লিখবেন, অর্থাৎ ওয়াই অক্ষের যেটা সহগ আছে ভালো করে বুঝবেন, ওয়াই অক্ষের যা সহগ আছে সে সহগ অনুসারে আমাকে কিন্তু বসাইতে হবে। ওয়াই অক্ষ দেখো তো, ওয়াই অক্ষ সরি এক্স লিখছি, ওয়াই অক্ষ কাকে ডিনোট করে, এক্স অক্ষ কাকে ডিনোট করে আই কে, ওয়াই অক্ষ কাকে ডিনোট করে জে কে, আর জেড অক্ষ কাকে ডিনোট করে কে কে। তাহলে মনে রাখবা যে যদি অক্ষের সাথে বলে তাহলে কি করতে হবে, নিচে তো অবশ্যই এর মানটা বের করতে হবে। মানটা কি হবে বলতো, 2 দুগুণা 4, 2 দুগুণা 4 8, আর একে 9, অর্থাৎ এই যে এরকম করে মান এভাবে বের করে না ভেক্টরের, -1 এর উপর স্কোয়ার 2 এর উপর স্কোয়ার, তাহলে কি হচ্ছে 9 দ্যাট মিনস হচ্ছে 3, তাহলে এখানে হবে আমাদের 3। তা তুমি দেখো অপশনে একটাতেই 3 আছে, সরি দুইটাতেই আছে, তাহলে এ এবং বি দুটাতেই আছে, তাহলে আমি কিভাবে ভাইয়া বের করবো, দরকার নেই তো অপশন দেখার দরকার নেই আমার মনে হয়, যদি একবার শিখে নাও। তাহলে কি বললাম ভাইয়া, ওয়াই যদি হয় মাথা রাখবা অক্ষের সাথে যদি কোণ বলে উপরে যে কাজটা করতে হবে লবে, মাথা রাখবা লবে কি হবে তার সহগ হবে, ওয়াই অক্ষকে ডিনোট করে হচ্ছে জে, এখানে -1 জে সহগ, অ্যান্সার হবে খ। বুঝতে পারছো? আবার যদি আমরা এটা বের করি যে থিটা এক্স যদি বলতো তাহলে কি হইতো, এক্স বললে কস ইনভার্স হইতো 2/3। আচ্ছা ভাইয়া যদি এখানে হচ্ছে জেড বলতো তাহলে কজ ইনভার্স কি হবে, কজ ইনভার্স হচ্ছে কি হইতো, কজ ইনভার্স কে এর সহগ হচ্ছে 2, তাহলে এটাও 2/3 হইতো। তো দেখো ভাইয়া এগুলো হচ্ছে বেসিক, এই জায়গাগুলো যদি আপনি জানতে পারেন তাহলে দেখবেন যে খুব দ্রুতই হচ্ছে পারা যেত। তারপর বলছে যে এ ও বি ভেক্টরের মান সমান দিক বিপরীত, দিক বিপরীত মানে কি 180 ডিগ্রি কোণ, এ ক্রস বি এর মান কত, এগুলো তো বাচ্চা অঙ্ক বলছে। দেখেন তারপরের প্রশ্নটা ছিল এরকম, আপনারা অবশ্যই পিডিএফ পেয়ে যাবেন। ক্রস মানে কি ভাইয়া, আমি আপনাকে বলছি মাথায় রাখবা, এসব বাদ দিয়া মাথায় রাখবা আমি কি বলতেছি। ক্রস মানে হচ্ছে সাইন, তোমাকে বলছে এ আর বি ভেক্টরের মান সমান, আমার দরকার নেই, মান সমান বলছে এবং বলছে যে দিকটা হচ্ছে বিপরীত, দিক বিপরীত মানে হচ্ছে আমার কোণ লাগবে। মাথায় একবার ডট গুণফল ক্রস গুণফল ক্ষেত্রে 90% ক্ষেত্রে কোণটারই দরকার হয়, মানের সাথে ওইভাবে সম্পর্ক নাই আমাদের। তার কথা হচ্ছে সাইন মানে হচ্ছে তোমার কি, সাইন 180 ডিগ্রির মান কত 0, তাহলে এটার মানটা হবে কত 0, অর্থাৎ দেখা যাচ্ছে যে হয়ে যাবে। আচ্ছা 37 নাম্বার আমাদের পিডিএফের, আচ্ছা ওখানে আপনাকে বলছে সমতলী হওয়ার শর্ত আসছে, আমরা সমতলী হওয়াতে আসবো, অর্থাৎ সমতলী এটা নীতিটা আমি বলি, আপনাদের মনে হয় একটু চেঞ্জেস কোশ্চেন একটু নাম্বার আমাদের যে বললাম যে আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমাদের প্রশ্নের নাম্বারগুলো আসলে হয়তো বা ডিজিটগুলো মিলবে না, তা আমি জাস্ট দিচ্ছি, আপনি জাস্ট বোঝার চেষ্টা করেন। আমাকে প্রশ্নতে দেওয়া ছিল এ হচ্ছে 2i প্লাস জে মাইনাস হচ্ছে কে, আর বি ভেক্টর দেওয়া ছিল হচ্ছে 3i মাইনাস 2j প্লাস হচ্ছে 4k, আর সি ভেক্টরে দেওয়া ছিল i মাইনাস 3j মাইনাস 5k। আমরা যদি হচ্ছে হয়তোবা দেখবেন যে সাউন্ড মানে কথা হয়তোবা খুব দ্রুত হচ্ছে, যদি এরকম সমস্যা হয় ফার্স্ট করাচ্ছি আপনাদের, আসলে আপনাদেরও তো কি বলে সাইকোলজিটা বুঝতে হবে যে আসলে আপনারা স্পিডে আসলে কতটা নিতে পারতেছেন, আসলে এইগুলো আমার মনে হয় যে পড়ে থাকা উচিত, যদি না থাকে তখন তো তাহলে ওভাবেই আসলে আমাদের চিন্তাভাবনা করতে হবে। আপনারা হচ্ছে অবশ্যই আমাদের জানাবেন যে আসলে সলভ ক্লাস কেমন হলো, কারণ আমি বললাম আমরা হচ্ছে সবভাবেই নিতে পারবো, আপনারা যদি ধীরে ধীরে করাইতে হয় 4-5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা করাবো, সমস্যা নেই। আবার যদি এমন হয় যে 30 মিনিটের মধ্যেই যে 25টা প্রশ্ন ছিল 25 মিনিটে করা লাগবে, আমরা সেটাও পারবো। তবে আমি আজকে মিডিয়ামভাবে চেষ্টা করতেছি, আপনাদের সাথে একটু কথাও বললাম, এর কারণটা হচ্ছে আপনাদের ব্যাপারটাও বুঝতে হবে যে আপনাদের আমরা কি পরিমাণ শ্রমটা আমাদের দিতে হবে, আমরা ওভাবেই কাজ করতে পারবো ইনশাল্লাহ। দেখো আমাদের এখানে প্রশ্ন করছিল যে এ বি সি, হ্যাঁ বলছিল ভেক্টর তিনটি একই তলে অবস্থান করলে, এটা মাথায় রাখতে হবে। একই তল মানে কি সমতলীয়, কিন্তু একই তলে অবস্থান এটা মানে কি সমতলীয়, অবস্থান মানে হচ্ছে কি সমতলীয়। আর মাথায় রাখবা সমতলীয় হলে আয়তন কিন্তু শূন্য হয়, সমতলীয় হলে কি হয় আয়তন শূন্য হয়, এটা কিন্তু একদম বেসিক ছিল, আয়তন কি হবে শূন্য হবে। অনেকেই আমরা এই যে কালকেই আমাদের অনেকেই হচ্ছে বললো যে ভাইয়া এ ইউনিটের বা বি ইউনিটের পরীক্ষা এগুলো সব ম্যাথমেটিক্যাল আছে, কথা হচ্ছে ভাইয়া দেখো এখানে কোনো কাজ আছে আমার, এটাই হচ্ছে ট্রিক্স, ভার্সিটিতে প্রশ্ন এরকমই হবে প্রায় যখন, কারণ আমরা হচ্ছে অনেকেই আপনারা অনেকেই পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, হয়তো বা অল্পের জন্য চান্স পাননি বা সিরিয়ালে ছিলেন, তা ফ্যাক্টটা হচ্ছে কীরকম যে ভার্সিটিতে ট্রিকি কাজ এরকমই করবে। দেখেন পুরো অঙ্কটাতে মনে হচ্ছে এত বড় অঙ্ক, কিন্তু দেখেন অ্যান্সার আপনি এখানে আমার অঙ্ক করাই লাগলো না, এই যে একই তলে অবস্থান মানে হচ্ছে সমতলীয়, আর সমতলীয় হলে কিন্তু আয়তন আপনার শূন্য হয়, আর সমতলীয় সূত্রও তো আসতে পারে পরীক্ষায়, তাহলে সমতলীয় হওয়ার শর্ত কি দেখো মাথায় রাখবা যে কোনো দুইটা ভেক্টরে কি করতে হয়, দুইটা ভেক্টরে হচ্ছে ক্রস করতে হয়, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস, আর তৃতীয়টার সাথে ডট হয়ে শূন্য হবে, যে কোনো দুইটা, তাহলে বি সি আমি নিতে পারি, হ্যাঁ আর তৃতীয়টা হচ্ছে এ,
তাহলে এটা কি হবে? শূন্য হবে। আবার কি হইতে পারে? আর কি বাকি আছে? এ আর মনে হয় এ আর সি, রাইট? এ সি, এই তিনটাই হইতে পারে, যে কোনো একটা হবে, বুঝছো? যে কোনো একটা তুমি দেখবা। মনে রাখবা সমতলীয় হওয়ার শর্ত কি? সমতলীয় হলে আয়তন শূন্য হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে সমতলীয় হওয়ার শর্ত, পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি সমতলীয় হওয়ার শর্ত। তো আমি কি করব? মাথায় রাখবা যে কোনো দুইটা ভেক্টরের ক্রস তৃতীয়টার সাথে ডট হয়ে শূন্য হবে। ওকে, আই থিঙ্ক ইনশাল্লাহ পাওয়া উচিত। তারপর হচ্ছে আমাদের বলছে সদৃশ ভেক্টর। মাথায় রাখবা সদৃশ ভেক্টর বলছে। এখানে দেখো ইম্পর্টেন্ট কথাবার্তা, আমি এখানে একটু পড়াবো, ভালো করে দেখবা। আচ্ছা, দেখা যাচ্ছে কি? দেখো তো, বোর্ডটা ক্লিয়ার না হলে আবার সমস্যা যাচ্ছে। আচ্ছা ভাই, এইখানে দেখো অপশনগুলো আমি একটু একটু বলি। প্রথমত হচ্ছে কি, এইখানে সদৃশ, আরেকটা আছে বিসদৃশ। হ্যাঁ, এই জায়গাগুলো বুঝতে হবে। সদৃশ মানে কি? দৃশ মানে হচ্ছে দিক, মানে হচ্ছে সমান, মানে মান সমান হোক আর না হোক, সদৃশ মানে কিন্তু হচ্ছে দিকটা তোমার একই থাকতে হবে। তুমি দেখো যে দিক একই একটাতেই আছে, এই যে এটাই বোঝাচ্ছে না, এই যে এটা কিন্তু দিক বিপরীত। হ্যাঁ, দিক হচ্ছে বিপরীত। তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে এটা সমানটা। তাহলে এটার দিক জাস্ট কি বোঝাচ্ছে? যে সমান। আর এটা তো বড়, এটা তো ছোট বোঝাচ্ছে, তো এগুলো তো আগেই হবে না, আর এটা তো হবেই না, কারণ এটা তো হচ্ছে তোমার বিপরীত বোঝাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু বিসদৃশ। এটা কিন্তু কি বলতো? বিসদৃশ। আপনাকে আমি তো প্রশ্নটা বিসদৃশ্য করতে পারতাম, আর এটা হচ্ছে আমাদের কি? সদৃশ। এই জায়গাগুলোর জন্য আপনাদের সলভ ক্লাস করা উচিত আমার মনে হয়। যে দেখেন, আপনারা শুধু একটা প্রশ্নের জন্য পড়তেছেন, আপনার এখানে আসলে চিন্তা ভাবনার সুযোগটা আসলে আমরা বাড়াবো ইনশাল্লাহ। তারপর লম্ব অভিক্ষেপ বলছে। নেক্সট কোশ্চেন ছিল যে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ, এর লম্ব অভিক্ষেপ, এগুলো আই থিঙ্ক আপনারা পারছেন সবাই। লম্ব অভিক্ষেপ মাথায় রাখতে হবে যে এ এর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ যার লম্ব অভিক্ষেপ আমরা পড়াই, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা, যার লম্ব অভিক্ষেপ তার হচ্ছে তার cos থিটা। দ্যাট মিনস কি, যে এ এর লম্ব অভিক্ষেপ তাহলে কি হবে? এ cos থিটা হবে, এ cos থিটা। আচ্ছা, এটা আরও আসতে পারতো, আমি আপনাদের দেখাই যে আসলে এটা ডট গুণফলের প্রোডাক্ট। অভিক্ষেপটা কিন্তু ডট গুণফল থেকে আসছে, এ বি cos থিটা, রাইট? এখন আসি যে তোমাকে যদি অভিক্ষেপ বের করতে বলতো, এটা কিন্তু আমরা মোটামুটি প্রশ্ন রাখার প্ল্যান ছিল আমাদের, যে অভিক্ষেপ থেকে একটা এমসিকিউ রাখবো। আপনারা এমনি যতটুকু হয়েছে এটাতে যা ক্লেম দিয়েছেন আমাদের, তা আমরা রাখতে পারতাম আসলে। তখন আসলে প্রশ্নটার অ্যান্সার এরকম হইতো। দেখো, এ এর লম্ব অভিক্ষেপ মানে কি বলতো? এ cos থিটা। তাহলে আর কি বাকি থাকতেছে? দেখো তো, যে দেখো ডট গুণফল বাকি থাকতেছে, এই যে এখান থেকে এ এবং cos থিটা রাখবা। হ্যাঁ, তাহলে এই যে বিটাকে পাঠাই দিবা, গুণ আসছে এইদিকে গেলে কি হবে বলতো? ভাগ হবে। বা মনে রাখবা, সূত্রটা মনে রাখবা, এ এর লম্ব অভিক্ষেপ মানে কি? এ cos থিটা সমান, উপরে ডট গুণফল হবে, আর যার বরাবর বলবে সে হবে নিচে, যার বরাবর বলবে সে হবে নিচে। এভাবে হচ্ছে আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা একটা অনেক সুন্দর একটা প্রশ্ন বলছে এখানে, আপনাদের আমি কিছু লেখাই দিব, আপনারা যদি ক্লাস করে থাকেন। কতজন করতেছে? আচ্ছা, ওকে, সমস্যা নেই, যারা দেখার তারা দেখবে। আসলে ক্লাসের জন্য হচ্ছে ডেডিকেশন লাগে, সবার আসলে পক্ষে সম্ভব হয় না, আর সবাই হচ্ছে ভার্সিটিতে চান্স পায় না। ফ্যাক্টটা হচ্ছে যে যাদের ডেডিকেশন আছে, যারা কাজ করবে ইনশাল্লাহ তারাই হচ্ছে চান্স পাবে। অবশ্যই আমরা এটা আশা রাখবো, যারা ক্লাস করতেছে না লাইভে তারা অন্তত হচ্ছে পরবর্তীতে দেখবে। আমাদের এখানে সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ হবে? তা আমরা এখানে আপনাদের কিছু জিনিস লেখাই দিব, আপনারা হচ্ছে একটু লিখে রাখবেন, তাহলে দেখবেন যে এরকম প্রশ্ন যেগুলো আসবে আপনারা খুব দ্রুত পারবেন। যেমন আমি আপনাকে বলি, যেমন আমরা জানি পি কিউ দুটা ভেক্টর, কি বলতো? দুটি ভেক্টর, আর আর হচ্ছে এদের হচ্ছে লব্ধি যদি হয়, তাহলে কয়েকটা জিনিস লেখাই দিই, একটু মাথা রাখবেন। দেখো, এগুলো পরীক্ষায় কিন্তু আসে, পি সমান কিউ সমান আর, অর্থাৎ কি বলতো? এটাকে আমরা ভাষায় কি বলবো? যে দুইটা ভেক্টর এবং তাদের লব্ধি যদি সমান হয়, দুইটা ভেক্টর এবং তাদের লব্ধি যদি কি হয়? সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণটা হবে 120 ডিগ্রি। তারপর কি? দুইটা ভেক্টর যদি সমান হয়, ভালো করে শুনতে হবে, দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে থিটার মানটা হবে মধ্যবর্তী কোণের অর্ধেক। তারপর দুইটা ভেক্টর যদি সমান হয়, হ্যাঁ, দুইটা ভেক্টর যদি সমান হয় এবং লব্ধি যে কোনো একটা ভেক্টরের √2 গুণ, তাহলে কিন্তু মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। যেটা আমাদের প্রশ্ন আসছিল যে সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কি হবে? √2 গুণ হবে।
দেখো প্রশ্ন কিন্তু এদিক দিয়েও আসতে পারে, এদিক দিয়েও আসতে পারে, ভালো করে প্রস্তুত থাকতে হবে। পি সমান কিউ। আপনাদের আরও কিছু শেখাই দিই যে আর যদি যে কোনো একটা ভেক্টর কি হয় বলতো √3 গুণ হয় তাহলে কিন্তু আমাদের কি হবে বলতো মধ্যবর্তী কোণটা হবে 60 ডিগ্রি। আবার দেখাই দিই পি সমান কিউ যদি অর্ধেক হয়, লব্ধি যদি যে কোনো একটা ভেক্টরে কি হয় বলতো অর্ধেক হয় তাহলে আলফার মানটা হবে 153.06 বা 02 এরকম মনে হয় মানটা। হ্যাঁ আচ্ছা, এই যে মানগুলো আপনাদের আমি লেখাচ্ছি, এগুলো সুন্দরভাবে হচ্ছে পড়ে রাখতে হবে। যদি আপনারা পড়তে পারেন দেখবেন যে অনেক ভালো হবে। আর এই যে আমরা একটা দেখেন প্রশ্ন কিন্তু আমার আসছিল একটা, এই যে এইটা 3 নাম্বারটা আমার কিন্তু প্রশ্ন আসছিল কয় নাম্বার 3 নাম্বার, কিন্তু আমি আপনাকে পাশাপাশি আরও কয়েকটা জিনিস দেখাই দিলাম। এগুলো যদি আপনি দেখেন ইনশাল্লাহ হচ্ছে দেখা যাবে যে ভালো হবে। আচ্ছা তারপর হচ্ছে এই যে দেখো আমাদের নেক্সট কোশ্চেনটাতেই ছিল যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান হয়। এই যে প্রথমটা দুটো সমান বলের লব্ধি যে কোনো একটা সমান হয়, অর্থাৎ এই যে এটা আলফার মানটা কত হবে 120 ডিগ্রি হবে, 41 নাম্বার। তারপর আসি আর মাত্র কয়েকটা আছে, কয়েকটাই দেখাই দিব, তারপর তো শেষ ইনশাল্লাহ। আচ্ছা তারপর বেসিক কয়েকটা আছে, বেসিকগুলো হচ্ছে আই থিঙ্ক আমি একটু মুখে বলে দিয়ে বাকিগুলো ইনশাল্লাহ কাজ করাই দিব। যেমন আরেকটা প্রশ্ন আমাদের ছিল, দেখো এটা হচ্ছে 48 নাম্বার আমাদের পিডিএফের 48 নাম্বার। এখানে বলছিল যে 2√3 মানে দুইটি সমান বল, তাহলে 2√3 তাহলে কয়টা আছে বলো তো, দুইটা আছে। 2√3 মানের দুটি ভেক্টর, এই মানের দুইটা ভেক্টর যদি 120 ডিগ্রি করে ক্রিয়া করে, বলো এটা হচ্ছে পি এর মান, এটা কিউ এর মান, এটা আলফার মান, তাহলে বলো আর কি হবে? এই যে দেখো আরও কি হবে, 2√3 হবে। দেখো ভাইয়া আপনাদের 3টা MCQ এখান থেকে আসছে। তারপর এখানে বলছে নিচের কোনটি ভেক্টর যোজনের উদাহরণ, এগুলো ল অ্যান্ড রোলার, এগুলো আপনাদের বেসিক, আপনারা আসলে পড়তে পারবেন। আমাকে যে জায়গাগুলো দেখাই দিতে হবে আমি হচ্ছে ওই জায়গাগুলো দেখাই দিচ্ছি। আর মাত্র হচ্ছে আমি আপনাদের 1 আর 3-4টা কোশ্চেন আসছে আর দেখাই দিয়ে আমরা হচ্ছে শেষ করবো আজকের মতো। অবশ্যই আপনাদের বারবার বলতেছি যারা ক্লাসটা হচ্ছে দেখেন নাই বা হচ্ছে দেখবেন পরবর্তীতে অবশ্যই হচ্ছে আপনি জানাবেন, কারণ আমরা চাচ্ছি যে আপনাদের কাছে শুনতে যে আসলে লং লাগবে না হচ্ছে শর্ট লাগবে বা দ্রুত। কারণ হচ্ছে যদি শর্ট নিতে চাই তাহলে আমাকে অনেকগুলো কথা বলা বাদ দিতে হবে আর কি। হ্যাঁ দেখি আমরা কিভাবে কি কাজ করতে পারি। দেখেন এরপর আমাদের যে 42 নাম্বার আমাদের এখানে যে এ সমান হচ্ছে -b বলছে হলে a ডট বি এর মান হচ্ছে কত হবে। হ্যাঁ তাহলে তুমি আমাকে বলো তো এইটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে 180 ডিগ্রি, মাথায় রাখবা এই সমান এবং বিপরীত। তাহলে কি ডট মানে কি বলছিলাম কস, এ বি কস থিটা, তাহলে এ বি কস থিটা আছে, দেখো এ বি কস থিটা, এই দুটো তো কি ভাইয়া বলো তো দুটা হচ্ছে সমান, দুটা কিন্তু আমার সমান, তো দুটো সমান দ্যাট মিনস হচ্ছে আমাদের এও হইতে পারে এ কস 180 ডিগ্রি হইতে পারে, আবার কি হইতে পারে বলো তো, আবার এরকমও হইতে পারে যে বি বি কস 180 ডিগ্রি, এরকমও হইতে পারে। কথা হচ্ছে যে আমার এটা না, এটা ফ্যাক্ট না, আমাকে বুঝতে হবে যে ভাইয়া দেখো আমি অপশন দেখবো, দেখো অপশন দেখতে হবে যে 1 খ হচ্ছে 0, গ হচ্ছে বি স্কোয়ার আর ঘ হচ্ছে -a²। এখন আসি আমি আপনাকে বলি যে এ ডট বি মানে কি বলতো এ বি কস থিটা, এটা তো শিওর ওকে। আচ্ছা আবার বলি এ বি কস থিটা, কস 180 ডিগ্রির মান কিন্তু হচ্ছে -1, দ্যাট মিনস -ab। এখন আসি খেলাটা হচ্ছে এখন, তাহলে আমাদের এটাও হচ্ছে না এটাও হচ্ছে না, তাহলে আমাদের এই দুটার মধ্যে অ্যান্সার হবে একটা। এখন তুমি আমাকে বলো তুমি যদি কি করো পিক করো, দেখো বি যদি পিক করো, আমি যদি বি পিক করি তাহলে দেখো কি হবে, তাহলে -a হবে না, তাহলে বি এর বদল কি বসাবা, তাহলে দেখো বি এর বদল অর্থাৎ এর বদল তুমি কি বসাবা, এর বদল এ আর বি এর বদল কি বলো তো -a, তাহলে কি হচ্ছে a² হচ্ছে, a² তো নাই, a² কি আছে না, তাহলে দ্যাট মিনস আমার এটা অ্যান্সার শেষ। দেখো ভালো করে বুঝতে হবে এখানে আমি কি করাইছি, দেখো cos 180 ডিগ্রি মাইনাস, তাহলে -ab। এখন আসি যে -a রাখলাম ওকে, আর বি এর জায়গায় কি বসাচ্ছি, বি এর জায়গায় হচ্ছে বসাচ্ছি -a, তাহলে যে -a যদি আমি বসাই তাহলে দেখা যাচ্ছে যে +a² হয়, কিন্তু আমাদের অ্যান্সারে তো +a² নাই, তাহলে আমাদের b² হবে অ্যান্সার। তো এইগুলো হচ্ছে যদি দেখে দেখে পারো তাহলে মোটামুটি করা যাবে। সামান্তরিকের ক্ষেত্রফল আবার বলছে, আই থিঙ্ক আমি করাই দিছি ওটা যদি পারা যায় তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। এখানে বলছে শোণিত বাহু নির্দেশ করে, আমরা দেখি আপনারা করতে পারেন কিনা বা ভুলে গেছেন কিনা, অনেকে ক্লাসও নাও করতে পারেন। এখন দেখি i + j - k বাহু বলছে, তাহলে আমাদের সূত্র কি হবে, আমাদের মডুলাস
মডুলাস এটা, হ্যাঁ মডুলাস এটা। তাহলে তুমি আমাকে বলো তো আমি কিভাবে করাইছিলাম? মডুলাস এটা হবে, তো তার আগে আমাকে আগে তো মডুলাসের ভিতরে ঢোকাই নিতে হবে। এখন আমাকে বলো যে হচ্ছে আমরা কিভাবে কাজ করব। প্রথমে হচ্ছে কাজটা কি, যে ভাইয়া মনে আছে কিনা দেখো তো, যে আই ঢাকায় রাখবো, তাহলে মাইনাসে এদিকে দেখো এটা রাখি। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা এটা কি করব, যে আইটাকে ঢাকায় রাখবো। তাহলে কি হচ্ছে মাইনাসে প্লাস, তাহলে 1, তাহলে 1 আই লিখবো আগে 1, ওকে 1, তারপর কি সূত্রের মাইনাস, এককে 1, তাহলে এটা কিন্তু 0, ওকে। দেন হচ্ছে মাইনাস জে হলে কি হবে বলো তো? মাইনাস জে হলে আমরা কি বলছিলাম, এটা ঢাকায় রাখছিলাম আর এটা গুণ করছিলাম, রাইট, -1। তাহলে দেখো এখানে যদি তুমি জে ঢাকায় দেখো, তাহলে দেখো -1, এটা হবে কি -1। তারপর কি হবে, তারপর দেখো এটা এদিকে কত হবে, -1 প্লাস কে যদি নেই এককে 1 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস, তাহলে কে। দেখো আগে যারা করছো তাই আই থিঙ্ক বোঝার কথা। তাহলে দেখো এটা 0 আর এখানে হচ্ছে 2j আর হচ্ছে 2k, তাই না? আর এটা তো মডুলাস মানে তো জানা আছে মনে হয়, 2 এর উপর স্কোয়ার 2 এর উপর স্কোয়ার, 2 দুগুণা 4 2 দুগুণা 4, তাহলে 8 হলে আমরা জানি 2√2 হবে। তাহলে আমাদের ক নম্বর যে অ্যান্সারটা আছে এটাই হবে 2√2। এইভাবে চিন্তা করব। আসলে প্রথমে যদি একটু দেখো আই থিঙ্ক পারা যাবে সুন্দরভাবে। আর এগুলো এমসিকিউতে করা হচ্ছে তেমন ব্যাপারই না, একটু চেষ্টা করলেই ইনশাল্লাহ পাওয়া যাবা। আর দুটো প্রশ্ন হচ্ছে, লাস্ট দুটো প্রশ্ন আমি দেখাই দিব। এটা হচ্ছে যদি আমরা ভালো করে একটু মনোযোগ দিব শেষের দিকে একদম ক্লাস। আমাদের যে 44 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কাজ কত বলছে, তাহলে ভেক্টরের ক্ষেত্রে কাজ আপনাদের মনে রাখতে হবে যে ডাব্লিউ সমান এফএস, রাইট, এফএস। এটা কিন্তু আসলে কীরকম, ডাব্লিউ সমান হচ্ছে মাথা রাখতে হবে ডট গুণফল হয়, কিন্তু বল এবং সরণের ডট গুণফলকে কাজ বলা হয়। তাহলে এখানে দেখো এফ দেওয়া আছে কত, এফ আছে 5i প্লাস 3j মাইনাস 2k, আর এসটা হচ্ছে এস মানে সরণটাই ধরবা 3i মাইনাস 2j প্লাস হচ্ছে কে। তাহলে কি হবে, অক্ষের সাথে অক্ষের ডট 3 5 15, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, 2 2, তাহলে কত হচ্ছে 6 2 8, তাহলে 15 থেকে হচ্ছে 8 বাদ দিলে কত হচ্ছে আমাদের 7 জন একদম। এগুলো জাস্ট হচ্ছে বুঝতে হবে যে আসলে আমাদের কোনটা কোথায় ইউজ করতে হবে। আর লাস্ট একটা দেখাই দিব, আই থিঙ্ক এটাতেই আমাদের আজকে শেষ মোটামুটি, আমরা হচ্ছে এটা শেষ করে ফেলবো। যদি আমরা দেখি তাহলে ইনশাল্লাহ এই যে জায়গাগুলো আপনারা যদি বেসিক ওয়াইজ পড়েন অনেক ভালো করবেন। লাস্ট প্রশ্ন আমরা যাচ্ছি। আর অবশ্যই আমি বলবো যে কমেন্টে হোক আর হচ্ছে গ্রুপে হোক, যেখানেই পারেন আপনারা হচ্ছে একটু জানাবেন। আমার মনে হয় যে গ্রুপে এই ভিডিওর নিচেই হচ্ছে যদি আপনারা জানান তাহলে আরও বেশি ভালো হয়, যে সলভ ক্লাসগুলো আসলে কেমন করে নেওয়া উচিত। আমরা আসলে মিডিয়াম ওয়াইজ আমরা নিচ্ছি, 25টা প্রশ্ন আসলে আমরা সলভ করবো। লাস্ট কোশ্চেন আমাদের এটা, তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা চাই আপনাদের নিয়ে কাজ করতে। আমরা আসলে ডেডিকেশন নিয়ে কাজ করতে চাই। আমাদের জাস্ট জানতে হবে যে আপনাদের জন্য এই কাজটা করা লাগবে, ঠিক আছে? আমরা আপনাদের জন্য সবসময় রেডি। লাস্ট প্রশ্নটা সব থেকে আমার মনে হয় যে এখানে যতগুলা কোশ্চেন হয়েছে 4-5টা কোশ্চেনের মধ্যে এটা পড়ে, যেটা সব থেকে বেশি আমার কাছে মানে ইম্পর্টেন্ট মনে হয়। বলছে কোন ভেক্টরটি, আমি পুরাটা লিখবো যেহেতু লাস্ট প্রশ্ন, এটা এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, কোন এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অপশনগুলো আমি লিখব। ক হচ্ছে জেড প্লাস কে গুণ হচ্ছে আই, খ হচ্ছে আই ক্রস জে, গ হচ্ছে কি, গ হচ্ছে আই ক্রস জে ক্রস কে। আচ্ছা, আর ঘ হচ্ছে কি, ঘ হচ্ছে জে ক্রস কে ক্রস আই, মানে সেম আর কি। আচ্ছা, আপনাকে বলি যেভাবেই হোক না কেন অপশন টেস্ট করা লাগবে। এরকম প্রশ্নগুলো আমাদের অপশন টেস্ট করতে হবে। আমরা যদি অপশন টেস্ট করি তাহলে হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে। তা প্রথমে আসি অপশন টেস্টগুলো কীভাবে করবো ভাইয়া। প্রথমত হচ্ছে আপনাদের যে ব্যাপারটা বললাম, এখানে আমি কিন্তু আপনাদের এই জায়গাটা দেখাই দিছি যে দেখো যখন ক্রস করবা মাথায় রাখতে হবে আই জে জেড কে, তারপর কে আই
তাও তো লেখা দেখা যাচ্ছে, হ্যাঁ, জে কে, আচ্ছা জে হচ্ছে জের সাথে লিখি আই লিখি, তারপর হচ্ছে কি কে এর সাথে হচ্ছে জে উল্টা করে দিই একটু, আই ক্রস কে। আচ্ছা আসলে ভাইয়া দেখো, বেসিক যদি জানা থাকে না, দেখো তুমি হচ্ছে সব জায়গায় হচ্ছে দখল করতে পারবা। প্রথমত হচ্ছে কি, আগে এখানে কিন্তু একটা প্লাস মাইনাসের ব্যাপার আছে, তুমি আগে কোনো প্লাস মাইনাস দেখার দরকার নেই। আই যে আছে তাহলে কি হবে, যেটা নাই সেটা হবে কে হবে, যে কে আছে কে হবে আই হবে, কে আর আই আছে তাহলে কে হবে, কে নাই জে হবে, জে আর আই আছে কে নাই তাহলে কে হবে, কে আর জে আছে কে নাই আই নাই তাহলে আই হবে, আই আর কে আছে কে নাই জে হবে। এখন আসি প্লাস মাইনাসের ব্যাপারটা। প্লাস মাইনাসের ব্যাপারটা আসলে ডিপেন্ড করে হচ্ছে তোমার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আই জে কে। আমি যখন পরীক্ষার রুমে বসতাম আমি এরকম করে চিন্তা করতাম যে আমার এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে জে, এখানে হচ্ছে কে, তাহলে আই এর সাথে জে এটা কিন্তু আমার অ্যান্টি ক্লকওয়াইজ, জে এর সাথে কে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, কে এর সাথে আই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আই জে জে কে কে আই এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এগুলোর সামনে প্লাস হবে, দেখো আই জে জে কে কে আই এগুলোর সামনে প্লাস হবে, বাকিগুলোর সামনে আমাদের কি হবে বলো তো, মাইনাস হবে। এটা যদি জানা থাকে আপনারা খুব সুন্দরভাবে পাবেন। দেন প্রথমটা আমরা এখানে চারটাই আপনাদের ভেঙে ভেঙে দেখাবো। তারপর হচ্ছে অবশ্যই এটা দেখা যাচ্ছে যে খ নাম্বারটা হবে, কেন ভাইয়া, দেখো আই ক্রস জে এটাতে কি হবে অ্যান্সার আমার কে হবে, আর কে গুণন জে কি হবে আই হবে। এক্স অক্ষের সমান্তরাল মানে কি, প্লাস মাইনাস কিন্তু ফ্যাক্ট না, আমাকে আই আনতে হবে। মাথায় রাখতে হবে যে এক্স অক্ষের সমান্তরাল মানে কি, এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে আই থাকা লাগবে, অর্থাৎ তোমার সে প্লাস আই হোক আর মাইনাস আই হোক ডাজেন্ট ম্যাটার, আমাকে কি করতে হবে, দেখো আই ক্রস জে কি হয় কে হয়, আর কে গুণন জে কি হবে বলো তো আই হবে। আমরা বাকিগুলো ভেঙে ভেঙে দেখাবো যে এগুলোর অ্যান্সার কি হইতে পারতো, হ্যাঁ আমরা হচ্ছে এখানে ভেঙে ভেঙে দেখাবো, ভালো করে দেখবা। প্রথমে যে এটা যোগ আছে তাহলে এদের সাথে গুণ হবে জে ক্রস আই প্লাস কে ক্রস আই। তুমি দেখো জে আর আই আছে রাইট, তাহলে কি হবে অ্যান্সার কে হবে। আর দেখো আই জে এটা কিন্তু ক্লকওয়াইজ তাহলে মাইনাস হবে, ওকে। তারপর দেখো কে আই, তাহলে আমরা জানি কি হয় আই জে কে আই, তাহলে এটা কিন্তু ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কি হবে জে হবে অ্যান্সার। আমরা জানি যে কে আর আই থাকলে কি হবে অ্যান্সার জে হবে, যা নাই তা হবে, যা নাই তা হবে। তো এরকম হবে এটা, তারপরটা তো আমরা করলামই। তারপর এটা দেখো আই ক্রস জে গুণন কে, তাহলে আই ক্রস জে কি হবে বলো তো কে হয়। আর মাথায় রাখবা ক্রস গুণফলের সময় অক্ষের সাথে অক্ষের করলে কি হয় শূন্য হয়, এটা কেন হয় বলি, কে এর মান হচ্ছে 1, কে এর মান হচ্ছে 1, আর ক্রস মানে কি বলতো, ক্রস মানে হচ্ছে সাইন, আর এটা যেহেতু সেম অক্ষ একই অক্ষ হলে কিন্তু মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে তোমার 0 হবে অ্যান্সার। ঠিক আছে, এগুলো একদম বেসিকটা দেখা দিচ্ছি, আপনাদের মেবি দরকার নেই কারো, যদি এরকম হয় তাহলে আমরা সামনে চেষ্টা করবো যে এগুলো এত ডিটেলসে হচ্ছে পড়াবো না, আসলে ডিপেন্ড করতেছে আপনাদের উপর, আপনারা কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে বলতেছেন, আমরা ওভাবেই আর কি চেষ্টা করব। দেখেন তাহলে প্রথম দুইটা আমরা দেখলাম, এবার আসি নেক্সট দুইটা, যে আই ক্রস জে, যে এটা যে দেখাইলাম এটাও দেখাইছি। তা এটা দেখো জে ক্রস কে নাই, তাহলে এটা কি হবে জে ক্রস কে গুণ হচ্ছে আই। আর তুমি দেখো যে জে আর কে এটা কি হবে বলো তো, এখানে কি নাই আই নাই, এখন দেখি অক্ষটা ঠিক আছে কিনা, আই এর সাথে জে হয় জে এর সাথে কে হয়, অক্ষ কিন্তু ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস হবে। আর তাহলে আই এর সাথে আই, তাহলে এটাও কি হবে শূন্য হবে, কারণ মাথা রাখবা ক্রস গুণফলের সময় যদি সেম অক্ষ হয় তাহলে আমাদের অ্যান্সার হবে 0। তো এখন আসি আমরা আজকে শেষ, মোটামুটি হচ্ছে আমরা 25টা আমরা কিন্তু 25টা প্রশ্ন ডান করে ফেলছি। আসলে হয়তোবা আমিও একটু অসুস্থ, আগেই প্রথমেই বলছিলাম, আপনারা হচ্ছে যারা দেখতেছেন অবশ্যই হচ্ছে আবার আপনাদের বলি যে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আসলে ভালো করে আরও বোঝা যাবে যে আপনাদের কোন কোন জায়গাগুলো সমস্যা ছিল বা কোন কোন জায়গায় আপনারা উপকৃত হলেন, এটাও জানাবেন যে আপনি জানতেন না এমন কোনো কিছু আছে এখানে ছিল যে আপনি জানতেন না যে এভাবে করা যায়, সলভ করা যায়। আপনারা যদি জানান তাহলে আমরাও হচ্ছে আইডিয়া পাবো যে আপনাদের জন্য, কারণ আমরা হচ্ছে প্রশ্নগুলো যখন করছি, প্রশ্নগুলো আসলে করতে আমাদের হিউজ পরিমাণে একটা টাইম লাগছে, কারণ আমরা চাচ্ছিলাম যে আপনারা একটা ভালো এমসিকিউ হচ্ছে, কারণ অনেকেই আছে আপনি খুঁজবেন অনেক পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে আপনাদের বেস্ট একটা সার্ভিস দিতে, আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সো আমরা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে লিখবো যে ক্লাস কেমন হয়েছে, দেন হচ্ছে যে আপনাদের এই যে লং লেকচার যে হইলো মোটামুটি একটু হয়ে গেছে, এটা কেমন হইলো,
আর আপনাদের যে বেসিক ওয়াইজ আমরা পড়ানোর চেষ্টা করতেছি, আমি যেমন বেসিক ওয়াইজ পড়ানোর চেষ্টা করতেছি, এতগুলো লাগবে কিনা বা জাস্ট প্রশ্ন সলভ করাই দিলেই হবে কিনা, মানে আমরা চাচ্ছি যে আপনাদের সাথে কাজ করতে। সো আপনাদের তথ্য অনুসারে হচ্ছে আমরা আমাদের লেকচারগুলো ওভাবেই সাজাবো, ওভাবে আমরা টাইম রেঞ্জ ঠিক করে রাখবো। সো অবশ্যই আপনারা হচ্ছে কমেন্টে, সে ভালো হোক খারাপ হোক, যা যেমন লাগে, ভালো হয়েছে খারাপ হয়েছে বা যেরকম আমরা খুব সুন্দরভাবেই হচ্ছে নিব, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তা অবশ্যই আমি বলবো যে আমরা হাজিদান এসে আপনাদের হচ্ছে বরণ করে নিতে চাই। আমরা বিশ্বাস করি যে আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের, যে আমরা বলতেছি না যে আমাদের পেইড ব্যাচে হচ্ছে আপনাদের ভর্তি হইতে হবে, তবে এতটুকু আপনাদের বলি যে আপনারা যেন সবাই যে এক্সামগুলো আছে একটু সিরিয়াসলি দিবেন, একটু পড়াশোনা করে দিবেন। প্রশ্ন ব্যাংক, অনেকে হাজিদানেশের প্রশ্ন ব্যাংক চাচ্ছেন, আমার মনে হয় যে আপনাদের কাছে যে প্রশ্ন ব্যাংকগুলো আছে, জিএসটির হোক, ঢাকা ইউনিভার্সিটির হোক, এই প্রশ্ন ব্যাংকগুলো সলভ করলেই অনেকটা হয়ে যাবে। বই ধরে ধরে পড়েন লাস্ট সময়। আমার মনে হয় আমাদের কাছে যে টাইম আছে, যদি এখন থেকে সিরিয়াস হওয়া যায়, আমি বিশ্বাস করি আপনারা হচ্ছে সবাই চান্স পাবেন। আমরা চাই আপনাদের হাবিব রবিতে আমন্ত্রণ জানাতে। ইনশাআল্লাহ আমরা জিতবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।